আচ্ছা, আমি তো কারো একজন অডিও থেকে নয়েস আসতেছে। রাহিফুল ইসলাম, তুমি মিউট থাকো, সবাই মিউট আছে। জি জি ওকে, সবাই মিউট থাকো, যখন কেউ কোয়েশ্চেন করবা আনমিউট করে কোয়েশ্চেনটা করবা। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এখন আমি কালকে রাত্রে 4টা প্রবলেম দিছিলাম। এখন বেশি দেরি হয়ে গেছে, তাই হয়তোবা অনেকেই পড়তে পারো নাই। তবে এই 4টা প্রবলেম নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো আজকে। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা শিখছিলাম ভেক্টর সম্পর্কে যত কিছু পড়ার, মানে অনেক কিছু শিখছিলাম। ভেক্টরের অনেকগুলো ফাংশন, ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আজকে কিছু অ্যাপ্লিকেশন দেখব, কিন্তু তার আগে ভেক্টরের আরো কিছু ফাংশন আমরা দেখিনি। ভেক্টরের জন্য না, এটা সবার জন্যই, মানে ভেক্টর দিয়ে ইউজ করবো ফাংশনগুলো। ওই ফাংশনগুলো দেখা হয় নাই লাস্ট ক্লাসে, ওগুলো আজকে আগে প্রথম ওগুলো দেখবো। তারপরে কি কি বাকি আছে একটু খাতাটা বের করি। ওকে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ইউনিক ফাংশন। ফার্স্টে জিনিসপাতিগুলো লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড bits per stdc++.h using namespace std integer name. ওকে, তা আপাতত লিখলাম। এখন যেটা দেখব সে ফাংশনটার নাম হচ্ছে ইউনিক ফাংশন। ইউনিক ফাংশন করে গিয়ে, ধরো একটা ভেক্টরে রিপিটেড নাম্বার আছে। সাপোজ একটা ভেক্টর নি, ভেক্টর অফ ইন্টিজার v ইজ ইকুয়ালস টু 2 3 এরপরে 5 5 7 1। তো দেখো এখানে এই ভেক্টরটাতে রিপিটেড নাম্বার আছে, রিপিট করা। 5 5 দুইবার আসছে, 7 একবার আসছে, আচ্ছা 7 ও দুইবার লিখি। এখন আমি জানতে চাচ্ছি এই ভেক্টরটাতে ইউনিক কয়টা নাম্বার আছে, মানে ডিস্টিংক্ট নাম্বার। ডিস্টিংক্ট নাম্বার মানে স্বতঃস্ফূর্ত নাম্বার, মানে রিপিট হয় নাই এরকম নাম্বার কয়টা আছে, মানে ইউনিক নাম্বার কয়টা আছে। লাইক 2 3 5 7 1, এই 1 2 3 4 5, টোটাল 5টা ইউনিক নাম্বার আছে। আমি জানতে চাচ্ছি কয়টা ইউনিক নাম্বার আছে এবং সেই ইউনিক নাম্বারগুলো কোনগুলা। তো এই জিনিসটা আমরা ডিরেক্টলি একটা তোমার একটা ফাংশন ইউজ করে ফেলতে পারবো, সেটার নাম হচ্ছে ইউনিক ফাংশন। তবে ইউনিক ফাংশনটা ইউজ করার আগে ভেক্টরটাকে আমরা সর্ট করে ফেলবো। সর্ট v ডট begin v ডট int। তো সর্ট করে ফেললাম। সর্ট করার পরে এখন হচ্ছে আমি ভেক্টরটাকে ইউনিক করে দিব। ইউনিক, আহা, ইউনিক কোত্থেকে কোথায় করব, v ডট begin, মানে begin থেকে শুরু করবা, v ডট int শেষ ইন্ডেক্সের আগ পর্যন্ত। তো এতটুকু পর্যন্ত আমরা কি ভেক্টরটাকে ইউনিক করে ফেলবো। কিন্তু ভেক্টরটা কারেন্টলি হচ্ছে সর্টেড। এই যে ভেক্টরটা সর্ট করছি ফার্স্টে, সর্ট করার পরে ইউনিক করতে হবে। তো সর্ট করছি, সর্ট করার পরে যখন ইউনিক করলাম, তাহলে হবে গিয়ে যে ভেক্টরের যে ইউনিক নাম্বারগুলো আছে সেগুলা প্রথম দিকে চলে আসবে এবং বাকিগুলো এমনি পেছন দিকে চলে যাবে। তো এখন আমি কিভাবে বুঝবো যে আমার ভেক্টরের কত পর্যন্ত। আচ্ছা, আগে পুরো ভেক্টরটাকে প্রিন্ট করি, তারপরে হচ্ছে যে জিনিসটা বোঝা যাবে। ফর auto u v cout u space cout inline। তো কারেন্টলি হচ্ছে যে গিয়ে আমার ভেক্টরটা ফার্স্টে সর্ট করছি এই ভেক্টর পুরোটাকে, তারপরে সর্ট করার পরে এটাকে ইউনিক করছি। ইউনিক করার পরে অ্যাকচুয়ালি কি হচ্ছে রান করে বুঝবো। দেখো ইউনিক ভ্যালুগুলো সবার আগে চলে আসছে, 1 2 3 5 7। এই 1 2 3
5 7 এই তিনটা ভ্যালুই আমার কি ইউনিক ছিল এবং এগুলো সর্টেড আকারে আসছে, এই কারণে আগে থেকে আমরা সর্টেড করে রাখছি, এটাকে সর্ট করে ফেলতে হচ্ছে। সর্টেড আকারে আসছে এবং পেছনে উল্টাপাল্টা কিছু ভ্যালু আসতেছে, ঠিক আছে? এগুলো আমার দেখার বিষয় না, পেছনে যা আসছে তা আমার দেখার বিষয় না। দেখো এখানে 7 7 কিন্তু আমার মেইন ভেক্টরে দুইবার আসে, কিন্তু এখানে তিনবার চলে আসছে। তিনবার আসছে বলতে এখানে এক্সট্রা দুইবার আসছে, ওগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় প্রথম যে কয়টা ভ্যালু যেগুলো আমার ইউনিক। এখন প্রথম প্রশ্ন আসবে তোমাদের মাথায় যে আমি কিভাবে বুঝবো যে সামনের কয়টা ভ্যালু পর্যন্ত আমার দেখা উচিত বা ইউনিক ভ্যালু কয়টা পর্যন্ত আছে। তো সেটার সমাধান হচ্ছে এই যে ইউনিক ফাংশনটা, এই ফাংশনটা যখন ভেক্টরটাকে ইউনিক করে এরপরে সে রিটার্ন করে শেষ কত পর্যন্ত, মানে লাস্ট ইন্ডেক্স কত রাখ পর্যন্ত, মানে লাস্ট ইন্ডেক্স কত, মানে হচ্ছে যে গিয়ে যত রাখ পর্যন্ত কি আমার ভ্যালুগুলো ইউনিক, সেইটার লাস্ট ইন্ডেক্সটা কি রিটার্ন করে। এখন আমরা জানি যদি আমরা আমাদেরকে লাস্ট ইন্ডেক্স দেওয়া হয় সেটা লাস্ট ইন্ডেক্সের, হ্যাঁ এটা লাস্ট ইন্ডেক্সের পয়েন্টারটা রিটার্ন করে, লাইক এরকম। সাপোজ আমার এই যে ভেক্টরের জন্য এই মেমোরি ধরো এতটুকু পর্যন্ত ইউনিক পাইছে, প্রথম 4টা ঘর ইউনিক, হ্যাঁ তাহলে সে রিটার্ন করবে এটা। সে যদি এটা রিটার্ন করে আমরা জানি ভি ডট বিগিন, মানে এই বিগিন যে পয়েন্টারটা আছে এটা যদি এখান থেকে বিয়োগ করে দিই আমরা এর সাইজটা পেয়ে যাব, 4টা পেয়ে যাব। ওকে, তো আমরা এখানে এটাই করব যে আমরা চাচ্ছি যে ইউনিক কয়টা আছে সেই সাইজটা বের করতে যাচ্ছি। তাহলে ইন্টিজার সাইজ ইজ ইকুয়ালস টু ইউনিক ফাংশন হচ্ছে যে গিয়ে পয়েন্টার কোনটা রিটার্ন করবে যতটুকু পর্যন্ত ইউনিক করছে তার পরেরটা, মানে কতটুকু রাখ পর্যন্ত ইউনিক হয়েছে, মানে কতটুকু রাখ পর্যন্ত আমার কাছে ইউনিক ভ্যালুগুলো আছে, বাকিগুলো ইউজলেস, এর নিচের গুলো ইউজলেস। তো সেটা রিটার্ন করছে, তাহলে সেটা থেকে আমরা কি করব, ভেক্টরটার বিগিনটা বিয়োগ করে দিব। ভেক্টরটার বিগিন বিয়োগ করে দিলে আমরা ইটারেটরে দেখছিলাম জিনিসগুলো যে ভেক্টরটার বিগিন বিয়োগ করে দিলে এর মাঝখানে কয়টা আছে সেগুলো বের হয়ে যাবে। দ্যাট মিন্স সাপোজ এটা 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 3 4, তাহলে 4 নাম্বার ইন্ডেক্সের যে পয়েন্টার ওইটা থেকে 0 বিয়োগ করলে কত হয় 4, তাহলে সাইজটা পেয়ে যাব, এই সাইজটা পেয়ে যাব, এটাই। তাহলে আমরা জেনে গেলাম যে সাইজ ইউনিক নাম্বার কয়টা আছে সেটার সাইজ হচ্ছে sz। ওকে, এবার হচ্ছে ইউনিক ভ্যালুগুলো প্রিন্ট করব। তাহলে কাউট সাইজ অর্থাৎ কয়টা ইউনিক ভ্যালু আছে এবং ফর ইন্টিজার I is equals to 0, I is less than sz I plus plus cout vi। এবার কিন্তু আমরা প্রিন্ট করব শুধু ইউনিক ভ্যালুগুলো, ইউনিক ভ্যালু কয়টা পাইছি এবং ইউনিক ভ্যালু কি কি আছে। দেখো ইউনিক ভ্যালু পাইছি আমরা 5টা, ইউনিক ভ্যালুগুলো হচ্ছে সিরিয়ালি 1 2 3 5 7। তাহলে এভাবে আমাদেরকে যদি একটা ভেক্টর দেওয়া হয় এটাকে সর্ট করে সেটাকে ইউনিক করে ফেলতে পারবো। ইউনিক ফাংশনটা রিটার্ন করবে কতটুকু পর্যন্ত ইউনিক হয়েছে তারপরের পয়েন্টারটা, মানে ইন পর্যন্ত, শেষ পর্যন্ত। তাহলে শেষটা থেকে যদি ভি ডট বিগিন বিয়োগ করে দিই তাহলে সাইজটা পেয়ে যাব, তারপরে সাইজ প্রিন্ট করবো, দেন সেই ইউনিক ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবো। তো এটার কমপ্লেক্সিটি কি? ফার্স্ট অফ অল আমার এটার কমপ্লেক্সিটি হচ্ছে, সর্টের কমপ্লেক্সিটি আমরা জানি n log 2 n, n log 2 n, এটা হচ্ছে সর্টের কমপ্লেক্সিটি। এবং ইউনিকের কমপ্লেক্সিটি যেহেতু এটা সর্টের তাই ওভারঅল কমপ্লেক্সিটি on, ঠিক আছে? তাহলে আমরা তবে ইউনিক করতে গেলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি লাগবে n log n, এই দুইটা ফাংশন মিলাই, ঠিক আছে? তারপরে বাকিটুকু হচ্ছে যে এই যে সাইজটা ক্যালকুলেট করে সাইজ প্রিন্ট করবে এবং ভেক্টরটা ইউজ করতে পারবো, ইউনিক ভেক্টরটা ইউজ করতে পারবো। তাহলে আমাদেরকে যদি এলোমেলো একটা ভেক্টর দেওয়া হয় সেটাকে সর্ট করে আমরা ইউনিক করে ফেলতে পারবো, যে আমরা জেনে যেতে পারবো যে ইউনিক কয়টা আছে এবং কি কি এলিমেন্ট আছে ইউনিক বা ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা আছে। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত এটার জন্য? কারো কোনো প্রকার কোয়েশ্চেন নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝতে পারছো সবাই? ভাইয়া ভি ডট বিগিন বলতে হচ্ছে মানে 0 নম্বর ইন্ডেক্সের যে মানটা ওটা বিয়োগ করলাম। হ্যাঁ, ভি ওই যে ডট বিগিন কোডে বলতে, হ্যাঁ ভি ডট বিগিন যেটা বলতে এই যে 0 নাম্বার ইন্ডেক্সের পয়েন্টার যেটা আছে সেটা থেকে জি এই যে শেষ, মানে এতটুকুর আগ পর্যন্তই তো আমার সব ডিস্টিংক্ট এলিমেন্ট গুলো আছে। এটা হচ্ছে জি ইন ডিসক্রাইব করতেছে আর কি, প্রত্যেকটা ভেক্টরে ইন ডিসক্রাইব করে না যে এখানে এই ভেক্টরটা শেষ। তাহলে সেখান থেকে যদি জি এই জিরো বেসটা জিরো ভি ডট বিগিনটা যদি বিয়োগ করে দিই তাহলে এর আগে কয়টা এলিমেন্ট আছে সেটা পেয়ে যাব, এটাই তো। জি জি ক্লিয়ার?
ওকে, মুমু জি একটা জি কোয়েশ্চেন করছিল, ভাইয়া সর্ট কেন করা লাগবে? এই যে দেখলা, সর্ট করার কারণেই তো এখানে সর্টেড আকারে এই জিনিসটা বের হবে। এই কারণে আগে থেকে সর্ট করে রাখা লাগবে, যাতে কম্পারিজনের ক্ষেত্রে, যেমনকি আমি বলি তোমাকে, যদি এখন আমি সর্টেড অ্যারে দিই, একটা সর্টেড অ্যারে বা সর্টেড একটা ভেক্টর দিই, তুমি একটা ফর লুপ চালাই, সেটা থেকে বের করে ফেলতে পারবা ও এন কয়টা, মানে ডিস্টিংক্ট কয়টা আছে। ঠিক সেই ফাংশনটাই এটা, ও এন এ করার জন্য এটাকে আগে সর্ট করতে হচ্ছে। ক্লিয়ার মুমু? ক্লিয়ার হয় নাই? ওকে, তো এই জিনিসটা ও এন এ করার জন্য এটাকে সর্টেড করতে হচ্ছে। সর্টেড করলে হচ্ছে যে গিয়ে আমরা কি, আমরা একটা নরমালি একটা ফর লুপ চালাই, বের করতে পারবো যে কারেন্ট ইন্ডেক্সের সাথে প্রিভিয়াস ইন্ডেক্সের কোনোটা মিল আছে কিনা। মিল থাকলে হচ্ছে যে গিয়ে সেটা ইউনিক না, আর মিল না থাকলে সেটা ইউনিক শুরু হয়। তো এই টাইপের কাজ কারবার আর কি। ওই কারণে আগে সর্ট করব, দেন ইউনিক করব, দেন ভি ডট বিগিন বিয়োগ করে দিলে সাইজ পেয়ে যাব, দেন সাইজ প্রিন্ট করব, দেন সেই ইন্ডেক্সগুলো প্রিন্ট করব। তাহলে সাইজ পর্যন্ত সবগুলো হচ্ছে যে আমার ওই ভেক্টরটা ইউনিক ভ্যালু। ভেক্টরটা যেভাবেই দেওয়া হোক না কেন, আমরা কি দিন শেষে এটাকে ইউনিক করে ফেলতে পারবো। ওকে, আপাতত এতটুকু গেল ইউনিক ইউনিক ফাংশনটা। তারপরে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে ম্যাক্স এলিমেন্ট মিনিমাম এলিমেন্ট। ওইটা দেখি। এখানে অনেকগুলো এলিমেন্ট আছে এই ভেক্টরটাতে, কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা? ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 7। ম্যাক্সিমাম এলিমেন্ট এখানে 7। তো আমি চাচ্ছি যে কোন একটা ভেক্টরের ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা সেটা আমাকে বের করে দে, সেটা আমাকে বের করে দাও। তবে এই ক্ষেত্রে বের করে দেয় হচ্ছে আমাকে ইটারেটর একটা ফাংশন আছে, সেটাকে বলা হয় ম্যাক্স এলিমেন্ট। ম্যাক্স এলিমেন্ট, ম্যাক্স এলিমেন্ট ভি ডট বিগিন, ভি ডট ইন্ড। তাহলে ভি ডট বিগিন থেকে ভি ডট ইন্ডের আগ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্য থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা সেটা আমাকে বের করে দাও বলতেছি। তো এই ফাংশনটা রিটার্ন করে সেই ম্যাক্সিমাম এলিমেন্টের ইটারেটরটা। তাহলে অরিজিনালি ম্যাক্সিমাম এলিমেন্টের ইন্ডেক্স যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? ভি ডট বিগিন বিয়োগ করে দিতে হবে। তাহলে ফার্স্ট ইটারেটর নি, এই যে ইটারেটরটা আমরা শিখছিলাম, ভেক্টর ইন্টিজার ইটারেটর it is equals to max element cout it। তাহলে এবার আমরা ইটারেটর, এই ম্যাক্স এলিমেন্ট ফাংশনটা ইটারেটর রিটার্ন করে। ইটারেটর কিসের ইটারেটর? কিসের পয়েন্টার? কোন ইন্ডেক্সে সবচেয়ে বড় ভ্যালুটা আছে সেই ইটারেটরটা। তাহলে রান করে দেখি। 7 প্রিন্ট করতেছে। অর্থাৎ আমি বললাম যে ভি ডট বিগিন থেকে ভি ডট ইন পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম এলিমেন্টের ইটারেটর বের করে দাও। সেই ইটারেটরটা বের করে দিছে। সেই ইটারেটরটা আমরা স্টার দিয়ে প্রিন্ট করি, পয়েন্টার আমরা স্টার দিয়ে পয়েন্টারের ভ্যালু প্রিন্ট করি। এখন পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট করছি। এখন তুমি আমাকে বললা ভাই আমি এভাবে বের করবো না, আমি চাচ্ছি 3 নাম্বার ইন্ডেক্স থেকে কত, এটা সরি 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্স থেকে 3 4, আমার 2 নাম্বার ইন্ডেক্স থেকে 4 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে তাদের মধ্যে থেকে বের করে দেন। আচ্ছা, এটা তো বোঝা যাবে না, 7 তো আছে এখানে, তাহলে এখান থেকে বের করি। 1 নাম্বার ইন্ডেক্স থেকে 1 2 3, 1 নাম্বার ইন্ডেক্স থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যারা আছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট বের করে দেন। ওকে, তাহলে হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স আমরা কি করি? ওই ভি ডট বিগিনের সাথে 1 যোগ করে দিই সবসময়, কারণ ভি ডট বিগিন প্লাস 0টাই হচ্ছে যে স্টার্টিং ইটারেটর, এই স্টার্টিং ইটারেটর। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স থেকে কত পর্যন্ত? এত পর্যন্ত, মানে 0 1 2 3 4 এর আগ পর্যন্ত। তাহলে 4 এর আগ পর্যন্ত, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা বের করে দেন। ওকে, রান করে দেখি। এখন কিন্তু 5 প্রিন্ট করবে। হ্যাঁ, আচ্ছা সরি 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 সরি, ইন ডট বিগিন, বিগিন হবে এটা। ভি ডট বিগিন প্লাস 1 এবং ভি ডট বিগিন প্লাস 4। তাহলে দেখো এখন 5 প্রিন্ট করতেছে। তাহলে এই যে 0 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত, মানে এতটুকু সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা হচ্ছে 5। তাহলে এভাবে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, কিন্তু এখন আমি চাচ্ছি যে না, আমি ইটারেটর চাচ্ছি না, আমি চাচ্ছি ইন্ডেক্স। আমি কোন ইন্ডেক্সে আছে সেটা বের করতে যাচ্ছি। ওকে, তাহলে ইন্ডেক্সটা বের করি।
কিছুক্ষণ আগে যেভাবে দেখাইছি ঠিক ওইভাবেই। সাপোজ ইন্ডেক্স হচ্ছে n, ম্যাক্স এলিমেন্ট রিটার্ন করতেছে ইটারেটরটা, সেটা থেকে ভি ডট বিগিন বিয়োগ করে দিলে আমরা ইন্ডেক্সটা পেয়ে যাই। সো এটা অ্যাকচুয়ালি এরকম যে সাপোজ ইটারেটর তোমাকে দিল, এটা ইটারেটর তোমাকে এই ইন্ডেক্সের পয়েন্টার দিল 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সের পয়েন্টারটা দিল। হ্যাঁ, তুমি এটা থেকে যদি 0 বিয়োগ করে দাও তাহলে কি পাবা? 3, অর্থাৎ জিরোর পয়েন্টারটা 3 এর পয়েন্টার থেকে বিয়োগ করে দিলে মাঝখানে তিনটা ইন্ডেক্সই থাকে, 1 2 3, 1 2 3, মানে সরি মানে জিরোর পয়েন্টারটা 3 নাম্বার পয়েন্টার থেকে বিয়োগ করে দিলে তোমাকে রিটার্ন করবে কি? 3। 3 হচ্ছে যে এটার অরিজিনাল ইন্ডেক্সটা। ওকে, তাহলে জিরোর যত পয়েন্টার বা যে ইটারেটরে আমারটা আছে সেটা থেকে যদি ভি ডট বিগিনটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি অরিজিনাল ইন্ডেক্সটা পেয়ে যাব। তাহলে এটা থেকে যদি রান করি, এখন ইন্ডেক্সটা প্রিন্ট করবে, ইন্ডেক্স হচ্ছে 2 0 1 2। ওকে নাইস, তাহলে 5 2 নাম্বার ইন্ডেক্সেরটা সে রিটার্ন করছে। এখন পুরোটার জন্য দেখি, ভেক্টর পুরোটার জন্য দেখি, তাহলে এবার 7 এর জন্য 7 রিটার্ন, 7 এর জন্য 7 এর ইন্ডেক্সটা রিটার্ন করবে 0। দুঃখ, ইন্ট হবে, পুরোটার জন্য হইলে ইন্ট হবে, ভি ডট বিগিন ভি ডট ইন্ট, মানে ইন্ডের আগ পর্যন্ত। ওকে, 4 নাম্বার ইন্ডেক্স 0 1 2 3 4, তাহলে 4 নাম্বার ইন্ডেক্স। দ্যাট মিনস কোনো একটা সর্বপ্রথম মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছে সেটাই সে রিটার্ন করতেছে। সেটা হচ্ছে যে ম্যাক্স এলিমেন্ট। তারপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে সেম ভ্যালু সেম কি বলে যে সেম ফাংশন, সেটা হচ্ছে যে মিন এলিমেন্ট, মানে এটা রিটার্ন করবে মিনিমাম এলিমেন্ট। তো এটা যদি রান করি তা আমাকে রিটার্ন করে দিবে 1 এর ইন্ডেক্স, আর 1 এর ইন্ডেক্স হচ্ছে 6, 0 1 2 3 4 5 6। তো এটাও সেম, ওই ভি ডট বিগিন ইন দিয়ে মিন এলিমেন্ট পাঠাবো। একটা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট, ম্যাক্স এলিমেন্ট যেটা ম্যাক্সিমাম এলিমেন্ট রিটার্ন করবে, আর একটা হচ্ছে মিন এলিমেন্ট যেটা মিনিমাম এলিমেন্ট রিটার্ন করবে। তো আমরা চাইলে ইটারেটর ইউজ করে সেটাকে প্রিন্ট করতে পারি, অথবা ভি ডট বিগিন বিয়োগ করে দিয়ে তাদের ইন্ডেক্সটা বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে যে এই তিনটা ফাংশন আমি দেখানো হয় নাই লাস্ট ক্লাসে, ইউনিক ফাংশন, ম্যাক্স এলিমেন্ট এবং মিনি এলিমেন্ট, এই তিনটা আজকে দেখাইলাম। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে আপাতত ম্যাক্স এলিমেন্ট মিনি এলিমেন্ট নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন? নাই? বুঝা গেছে তাহলে? ওকে, ধরে নিচ্ছি তাহলে সবাই বুঝছো। ম্যাক্স মিনের কমপ্লেক্সিটি এই তো ওএন, অলমোস্ট ওএন। কারণ কি তুমি চিন্তা করে দেখো, একটা ভেক্টর থেকে তুমি যদি ম্যাক্সিমাম এলিমেন্ট বের করতে চাও কি করবে? একটা ফর লুপ চালাই বের করে ফেলতে পারবা। তো কমপ্লেক্সিটি ওএন। ওকে, ম্যাক্স এলিমেন্ট এবং মিনি এলিমেন্টের কমপ্লেক্সিটি বিগ ওএন। ক্লিয়ার? তাহলে তো ভাই শর্ট করেই আমরা ভালো কমপ্লেক্সিটি বের করতে পারি। শর্ট করলে তো n log n চলে যাবে না, প্রথমে n log n কাজ করতে হবে, তারপরে না। শর্ট করতে এই ভেক্টরটাকে যদি, হ্যাঁ তোমার কথা হচ্ছে যে ভাই আমি শর্ট করে ফেলবো, তাহলে হচ্ছে যে 0 নাম্বার ইন্ডেক্সে আছে কে? মিনিমাম এলিমেন্ট। সবচেয়ে বড় ইন্ডেক্সে আছে কে? ম্যাক্সিমাম এলিমেন্ট। কিন্তু শর্ট করতে তো তোমার কমপ্লেক্সিটি n log to n লাগবে, তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি n log to n হয়ে যাচ্ছে, এটা তো কমপ্লেক্সিটি বেড়ে যাবে যে। বুঝতে পারছো কথাটা? এটাই তো, বিগ ও n এর মধ্যে আমরা মিনি এলিমেন্ট ম্যাক্স এলিমেন্ট বের করে ফেলতে পারবো। ক্লিয়ার আপাতত এতটুকু সবার কাছে? কোয়েশ্চেন? ভাই বিগিন ফাংশন এর কাজটা আরেকবার বলবেন? বিগিন ফাংশনটা হচ্ছে রিটার্ন করে, তুমি মনে হয় লাস্ট ক্লাস করো নাই, আমার নেক্সট ক্লাস, প্রত্যেকটা ক্লাস করার আগে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখা আবশ্যক, ঠিক আছে? কারণ প্রিভিয়াস ক্লাস প্রত্যেকটা ক্লাসের সাথে একটা রিলেটেড, না হলে আগের ক্লাস না বুঝলে এই ক্লাস বুঝবো না, এরকম ব্যাপারটা। তাহলে রিপিট করি, এই ভি ডট বিগিন বের করে প্রত্যেকটা ভেক্টরের যে ইয়াগুলো আছে, এলিমেন্টগুলো আছে, ওগুলার কতগুলো মেমোরিতে থাকে, সেই মেমোরির একটা অ্যাড্রেস থাকে। তো 0 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সেটার অ্যাড্রেসটা ভি ডট বিগিন দিয়ে বের করা হয়।
v.begin ফাংশনটা রিটার্ন করে 0 নাম্বার ইন্ডেক্সের যে অ্যাড্রেস, মেমরি অ্যাড্রেসটা, 0 নাম্বার ইন্ডেক্সের ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেসটা রিটার্ন করে, এটাই। ওকে, আপাতত জিনিসগুলো গেল। এবার এরপরে ভেক্টর অনেক আরেকটা জিনিস দেখাই, 2D ভেক্টর, 3D ভেক্টর, এগুলা কি? ঠিক একইভাবে যেমন কি আমরা 2D অ্যারে দেখছি, লাইক ইন্টিজার অ্যা, টু সাইজের এরকম আমরা 2D অ্যারে দেখছি, তো ঠিক একইভাবে 2D ভেক্টর ইউজ করা যায়। ভেক্টর অফ ভেক্টর, 2D ভেক্টর মানে ভেক্টর অফ ভেক্টর। আমি আগেই বলছিলাম ভেক্টর যে কোনো কিছুর হবে, ভেক্টর অ্যারের হবে, ভেক্টরের ভেক্টর হবে, ভেক্টর ইন্টিজারের হবে, ফ্লোটের হবে, স্ট্রিং এর হবে, পেয়ারের হবে, ম্যাপের হবে, যা দিবা তারই হবে। তো ভেক্টর আর ভেক্টর আছে, আর এটাকে বলা হয় 2D ভেক্টর। তো এই ক্ষেত্রে সাপোজ কি করা যায়, সাপোজ আমার কাছে আরেকটা ভেক্টর আছে, ভি ভেক্টর অফ ইন্টিজার ভি সমান 2 3 5, তাহলে এই এই যে, আচ্ছা একই নাম হয়ে গেছে, এই যে এই ভেক্টরটা, এটা দেখো এই পুরা ভেক্টরটা, এই ভি ভেক্টরটার কাছে থাকবে ভেক্টর অফ ইন্টিজার গুলো, মানে ভেক্টরের ইন্টিজার এই পুরা ভেক্টরের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে এবার দেখি ভি ডট পুশ ব্যাক এ, অর্থাৎ ভেক্টর অফ ভি তে আছে এই পুরা ভেক্টরটা। সাপোজ আমি আরেকটা ভেক্টর নিই, a1 দিলাম নাম, এটার নাম দিলাম a2, এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করলাম, তাহলে a1 পুশ করছি, তাহলে ভেক্টর অফ ভেক্টরে একটা ভেক্টর a1 দিছি, আবার আরেকটা ভেক্টর a2 দিছি। এবার আমি চাইলে এগুলাকে প্রিন্ট করতে পারি ফর অটো। আমি একটা কথা বলছিলাম যে তুমি যদি অটো ইউজ করো, তোমার কি ভেরিয়েবল আসতেছে এটা নিয়ে তোমার টেনশন নাই। তাহলে দেখো আমি ইন্টিজারের জন্য অটো ইউজ করতে পারি, ভেক্টর অফ ভেক্টরের জন্য অটো ইউজ করতে পারি, তাহলে ইউ ভি। তাহলে এখানে হবে গিয়ে যে এই ভেক্টরটাতে ফার্স্টে আছে a1 ভেক্টরটা, তারপরে আছে a2 ভেক্টরটা, তাহলে ফার্স্টে ইউতে a1 ভেক্টরটা আসবে, তারপরে ইউতে a2 ভেক্টরটা আসবে, তারপরে আমি ইউ ভেক্টরটাকেই প্রিন্ট করব, সেটাও অটো ইউজ করে, ফর অটো জি ইউ cout g স্পেস cout ইনলাইন। তাহলে এটা যদি রান করি, তাহলে ফার্স্টে a ভেক্টরটা প্রিন্ট করবে, তারপরে a ভেক্টরটা প্রিন্ট করবে। দেখো প্রথমে 2 3 4 ভেক্টরটা প্রিন্ট করছে, তারপরে 2 3 4 5 6 ভেক্টরটা প্রিন্ট করছে, মানে ফার্স্টে a1 ভেক্টরটা পুশব্যাক করছি, তারপরে a2 ভেক্টরটা পুশব্যাক করছি। এতদিন শিখছি যে একটা ইন্টিজার পুশব্যাক করছি, তারপর আরেকটা ইন্টিজার, তারপর আরেকটা ইন্টিজার। এই ক্ষেত্রে হইছে যে ফার্স্টে একটা ভেক্টর, তারপর একটা ভেক্টর, তারপর আরো ভেক্টর, এরপরে যত ইচ্ছা তত ভেক্টর। তবে 2D ভেক্টর 3D ভেক্টর এগুলো খুব একটা ইউজ করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টাইমে আমরা সবাই অ্যারে ইউজ করে ফেলি, কারণ 2D অ্যারে 3D অ্যারে এগুলো ফাস্ট এবং ইউজ করা সহজ। তাই না, ইউজ করা সহজ বলবো না, ভেক্টর আর অ্যারে তো সেমই, তবে 2D 3D এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় অ্যারে ইউজ করি। আর প্রিভিয়াসলি যদি জানা থাকে আমাদের ভেক্টর দরকার না হলে সব ক্ষেত্রে অ্যারে ইউজ করা উচিত, কারণ অ্যারে ফাস্ট, অনেক ফাস্ট। ওকে, এটা গেল ভাইয়া 2D ভেক্টর নিয়ে একটু। হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, তো আমি আসলে মাঝের কয়েক মিস করে ফেলছি, তো এটা একটু যদি আবার বলতেন শুরু থেকে ভালো হতো। কোনটা, কোন জায়গা থেকে এই মিস যে করছো? এই কোডটাই মানে 6-7 মিনিটের মতো আর কি ছিল না ইলেকট্রিসিটি। মানে এই পুরা কোড মিস করছো? জি জি। আচ্ছা, এটা হচ্ছে 2D ভেক্টর। 2D ভেক্টর হচ্ছে মানে ভেক্টর অফ ভেক্টর। আমরা 2D অ্যারে যেরকম লিখি, ইন্টিজার 2 2, এটা 2D অ্যারে যেরকম, ঠিক এরকমই জি হচ্ছে 2D ভেক্টর, ঠিক আছে? তো এখন দেখো সাপোজ আমি একটা ভেক্টর নিলাম a1, আরেকটা ভেক্টর নিলাম a2, তাহলে ভেক্টর, এটা যেহেতু ভেক্টর অফ ভেক্টর, তাহলে এই ভি ভেক্টরটা নিবে অন্য আরেকটা ইন্টিজারের ভেক্টর, ইন্টিজারের ভেক্টর নিবে, এই যে তার প্যারামিটার তার কি টাইপ বলছি, ইন্টিজার অফ ভেক্টর সে নিবে। তাহলে এখানে পুশব্যাক করলাম, তারপরে ফর অটো দিয়ে সেগুলো প্রিন্ট করতেছি। তো এখন যেহেতু ফার্স্টে a1 আসছে এখানে, তাহলে ইউতে a1 আগে আসবে, আর অটো যেহেতু দিচ্ছি, তাহলে আমার থেকে ভেক্টরের এই যে টাইপটা, এই যে আমার এই ভেক্টরের ডেটা টাইপ হচ্ছে ভেক্টর অফ ইন্টিজার, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, অটো দিলে সেটা নিজে নিজে ডিটেক্ট করে নিবে।
তাহলে ফার্স্টে ইউ আসলো, তারপরে ইউ এর মধ্যে কি কি আছে সেগুলো প্রিন্ট করছি, তারপরে হচ্ছে যে তারপরে টু আসবে এখানে, তারপরে সেগুলো কি কি আছে সেগুলো প্রিন্ট করছি, দেন এই আউটপুটটা পাইছি। ফার্স্টে এ ভেক্টরটা প্রিন্ট করছে, সেকেন্ডলি এ ভেক্টরটা প্রিন্ট করছে। তো এটা হচ্ছে 2D ভেক্টর, তবে এটা খুব একটা ইউজ করা হয় না। আমি আবারও বলতেছি যে যখনই আমাদের ই ভেক্টর দরকার হবে না তখন আমরা অবভিয়াসলি অ্যারে ইউজ করব। ওকে, তাহলে এটা গেল 2D ভেক্টর। তবে এটা তারপর আছে 3D ভেক্টর, 4D ভেক্টর, এগুলো কখন আমি ইউজ করি না। আমি সবসময় জাস্ট নর্মাল ভেক্টরটা ইউজ করছি আর অন্য ক্ষেত্রে অ্যারেটা ইউজ করছি। তবে আচ্ছা মেইন হচ্ছে ভাইয়া, এই ফাংশনগুলো। হ্যাঁ, অটো ইউ আর অটো চিবে এই 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 যে লুপটা, এটা একটু বলে তো এটা আসলে কিভাবে কাজ এটা করে? ফর ইচ লুপ বলা হয় এটাকে। হ্যাঁ, তোমার কথাটা বুঝিনি আমি। আসলে এটা এটা আসলে কিভাবে কাজ করতেছে, ওই ফর লুপের মতোই কাজ করে? তুমি লাস্ট ক্লাস করছিলা বা লাস্ট ক্লাসের ভিডিওটা দেখছিলা? না, না হ্যাঁ, ভাই, মানে শেষের দিকে দেখতে পারি নাই, অর্ধেক দেখছি। না ভিডিও তো ছিল। জি, মানে অর্ধেক দেখছি, শেষের দিকে দেখতে পারি না। আহ, যারা আমার ক্লাস করবা সব সময় আগে যা পড়াইছে ওই ভিডিওগুলো ক্লিয়ার করে আসবা, না হলে হচ্ছে যে গিয়ে ক্লাসে ঝামেলা হবে, মানে আবার জিনিসগুলো রিপিট করতে হবে। তো ফর আউট আমি লাস্ট টাইম রিপিট করতেছি। ফর অটো হচ্ছে এখানে এটা ফর ইচ লুপ। ফার্স্টে সাপোজ ভেক্টরের একটা ভেক্টরের মধ্যে এই দুইটা এলিমেন্ট আছে তো আপাতত, তাহলে ফার্স্টে অটোতে ভেক্টরের শুরু থেকে এলিমেন্টগুলো বের করে আনবে। ফার্স্টে এই এলিমেন্টটা বের হবে, ইউতে আসবে, তারপরে ইউ নিয়ে কাজ হবে, তারপরে আবার এই এলিমেন্টটা বের হয়ে ইউতে ঢুকবে এবং ইউ নিয়ে কাজ হবে। এখন অটো দেওয়াতে এটা এলিমেন্ট টাইপটা কি টাইপের ভেরিয়েবল আসতেছে বা কি টাইপের ডেটা আসতেছে সেটা সে অটো অটো ডিটেক্ট করে নিবে। এখানে কি বলে দিতে হবে না যে ইন্টিজার আসবে বা ভেক্টর আসবে। ওকে, এটাই ছিল অটো ফর ইচ লুপ। ক্লিয়ার? জি। ওকে, আপাতত এতটুকুই আমার যা ভেক্টরের নিয়ে তোমাদেরকে বলার, আর কিচ্ছু নাই। বাকিগুলো হচ্ছে যে গিয়ে মোটামুটি তোমাদের যখন দরকার হবে গুগল সার্চ করে শিখে নিবে। আর গুগল সার্চ করা লাগবে বলে মনে হয় না, আমি যা যা ইউজ করছি আমার জীবনে সবগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। এখন আসি কিছু প্র্যাকটিস প্রবলেমে, যেখানে আমরা এই যা ফাংশন শিখছি, যা ওয়ে শিখছি, ওগুলো অ্যাপ্লাই করবো আস্তে আস্তে। ওকে, ফার্স্ট প্রবলেম, এটা একটু কঠিন প্রবলেম। কঠিন প্রবলেম বলতে বুঝতে কষ্ট হবে, তাই আগে এটাতে যাই। ওকে, তো এই প্রবলেমটা খুবই সহজ। সেরেজা অ্যান্ড দিমা। তো মূল প্রবলেমটা আমি বলে দিই যে ওরা দুইজন একটা গেম খেলতেছে, গেমের মধ্যে কিছু কার্ড আছে, কার্ডগুলোর মধ্যে তারা প্রত্যেকবার টার্ন ওয়াইজ সে কার্ডগুলো নিবে। প্রত্যেকটা কার্ডে কিছু নাম্বার লেখা আছে। তারা শুধুমাত্র একটা শর্ত, লেফট কার্ড অথবা রাইট মোস্ট কার্ড, মানে লেফট মোস্ট কার্ড অথবা রাইট মোস্ট কার্ডটাই নিতে পারবে, এবং যার ভ্যালু ম্যাক্সিমাম হবে। প্রত্যেকজনে কার্ড নিচ্ছে, কার্ডগুলোর মধ্যে কিছু নাম্বার আছে, যার ভ্যালু, যার কার্ডগুলো সামের ভ্যালু ম্যাক্সিমাম হবে সেই জিতবে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই কন্ডিশনটা তারা হচ্ছে একটু গ্রিডি টাইপের, ওই কারণে তারা, তাদের কাছে দুইটা চয়েস আছে। সাপোজ আমার কারেন্টলি কার্ড হচ্ছে, আমাকে কার্ড দেওয়া হয়েছে এন সংখ্যক বা 4টা কার্ড দেওয়া হয়েছে, 1, 5, 6, 3, এই 4টা কার্ড আছে। এখন দেখো ফার্স্ট টার্ন কার, ফার্স্ট টার্ন হচ্ছে আই হোপ সেরেজার। ফার্স্ট টার্নটা ভুলে গেছি আমি। এই তো, প্লেয়ার টেক্স টার্ন অ্যান্ড শ্রেজা মুভ ফার্স্ট। ওকে, তাহলে ফার্স্টে শ্রেজা নিবে, তাহলে সেরেজারটা এস দিয়ে বলি আর ডিমারটা ডি দিয়ে বলি। ওকে, প্রথমে সেরেজা কার্ডটা নিবে। এখন এক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে সে নয়তো লেফট মোস্ট নিতে পারবে, নয়তো রাইট মোস্ট নিতে পারবে। যে কেউ যে টার্ন দিবে সে নয়তো লেফট মোস্ট নিবে নয়তো রাইট মোস্ট নিবে। ওকে, আরেকটা কন্ডিশন কি, তারা গ্রিডি, তারা লোভী টাইপের। তারা কি করবে, সবচাইতে যখনই তার কাছে দুইটা চান্স আছে, দেখো প্রত্যেকবার শ্রেজা যখন ফার্স্ট টার্ন দিতে আসছে তার কাছে দুইটা চান্স আছে, একটা হচ্ছে যে 1 নেওয়ার, একটা হচ্ছে 3 নেওয়ার। তারা সবসময় লোভীর মতো বড়টাই নিবে। তাদের কাছে দুইটা চান্স থাকবে এবং দুইটা চান্সের মধ্যে সবসময় বড়টাই নিবে তারা। তাহলে শ্রেজার কাছে যেহেতু 1 এবং 3 আছে, সে 3টাই নিবে। ফার্স্ট অফ অল শ্রেজা 3 নিবে। ওকে, নাইস, শ্রেজা 3 নিয়ে ফেলছে। এখন টার্ন কার, শ্রেজা যেহেতু নিছে তাহলে এখন টার্ন দিমার। দিমাও, দিমার কাছে দুইটা চান্স, একটা হচ্ছে যে 1 আর একটা হচ্ছে যে 6, নয়তো লেফট মোস্ট নয়তো কারেন্টলি থাকা কার্ডগুলোর মধ্যে রাইট মোস্ট। ওকে, তাহলে দিমা
দিমাও একই কাজ করবে, লোভীর মতো কাজ করবে। দিমা 6 আগে নিবে, দেন 6, দিমা নিল 6। এবার কার টার্ন? সেরেজা। আগেটা মুছে ফেলি, কার্ড যেহেতু চলে গেছে। এবার সেরেজা আসবে, সেরেজা এসে কি করবে? তার কাছে দুইটা চান্স, একটা হচ্ছে দ্য ফার্স্টটা, আরেকটা হচ্ছে দ্য সেকেন্ডটা, মানে লেফট মোস্ট, আরেকটা হচ্ছে দ্য রাইট মোস্ট। সেও লোভী, সে বড়টা আগে নিবে, দ্যাট মিনস 5 নিয়ে ফেলবে সে, প্লাস 5। এখন দিমা আসছে, দিমার কাছে একটাই চান্স আছে, সেটা হচ্ছে যে গিয়ে কি 1 নেওয়া, আর কোনো চান্স নাই। লেফট মোস্ট রাইট মোস্ট একটাই, তাহলে সে বাধ্য হয়ে 1 নিবে। এখন আমার থেকে প্রিন্ট করতে হবে যে the first number is number শ্রেজাস পয়েন্ট এবং কি দিমার পয়েন্ট, ফার্স্টে শ্রেজার পয়েন্ট, তারপরে দিমার পয়েন্ট। শ্রেজা কত পাইছে? 8, এটা প্রিন্ট করব। দিমা কত পাইছে? 7, এটা প্রিন্ট করব। অর্থাৎ আমাকে n সংখ্যক ইন্টিজার দেওয়া হবে, তারা সেরেজা ফার্স্টে n সংখ্যক ইন্টিজার থেকে লেফট মোস্ট নয়তো রাইট মোস্ট এই দুইটার মধ্যে একটা নিতে পারবে, তাহলে সে সবসময় নেবে বড়টা। সে বড়টা নেওয়ার পরে যা থাকবে তার থেকে দিমা নিবে লেফট মোস্ট অথবা রাইট মোস্ট এবং লেফট মোস্টের মধ্যে বড়টা। তো এভাবে করে নিতে নিতে ততক্ষণ পর্যন্ত নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যারেতে এলিমেন্ট থাকতেছে না। যখন অ্যারেতে এলিমেন্ট শেষ তখনই কাজ শেষ, এবং দিন শেষে আমাকে প্রিন্ট করতে হবে যে তারা কত করে নিছে। এখানে n এর লিমিট হচ্ছে 1000 এবং নাম্বারগুলোর লিমিটও 1000, তাহলে লিমিট অনেক ছোট, n স্কয়ারও সলভ করা যাবে এটা। তো আপাতত কোশ্চেন বুঝছো? কোশ্চেন কি রিপিট করতে হবে? কারো কোশ্চেন নিয়ে ঝামেলা? মেসেজ আসছে। ওকে, তো এটা ছিল কোশ্চেন মূলত, যে আমার একটা অ্যারে দেওয়া হবে, অ্যারের ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টের মধ্যে যে কোনো একটা নিব, ম্যাক্সিমামটা নিতে হবে, তারপর ম্যাক্সিমামটা নিয়ে সেটা ডিলিট করে দিতে হবে। তাহলে দেখো এই জিনিসটা খুব সহজে আমরা কিন্তু ভেক্টর ইউজ করে করতে পারি। কারণ কি আমরা জানি ভেক্টর আমরা চেক করতে পারবো, ভেক্টরের মধ্যে এলিমেন্ট আছে কি নাই সেটা চেক করতে পারি। আরেকটা কি চেক করতে পারি? ভেক্টর আরেকটা কি করতে পারি, ভেক্টর থেকে পেছন থেকে এবং সামনে থেকে এলিমেন্ট ডিলিট করতে পারি। আমরা এগুলো শিখছি। তাহলে এই যে নলেজ আমাদের, সেটা আমরা এখন কাজে লাগাবো। আমাদের ইমপ্লিমেন্টেশনে কি কি হবে বলি। লাইক আমরা ফার্স্টে যে এলিমেন্ট গুলো দিবে ওগুলো একটা ভেক্টরের মধ্যে রাখবো। লাইক সাপোজ ফার্স্ট টেস্টটা নিয়ে একটু কাজ করি। ফার্স্ট টেস্টটা 4 1 2 10, 4 1 2 10, 4 1 2 10, তাহলে এটা হবে আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, এখন করব গিয়ে ফার্স্ট টেস্ট সেরেজাকে টার্ন দিব, চেক করব ভি ডট বিগিন এর মধ্যে যে ভ্যালুটা আছে এবং ভি ডট ব্যাক এর মধ্যে পেছনে যে ভ্যালুটা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম এটা। তাহলে ভি ডট ব্যাকটা নিব সেরেজার জন্য, ভি ডট ব্যাকটা নিব এবং ভি ডট পপ ব্যাক মানে পেছনের এলিমেন্টটা ডিলিট করে দিব। ওকে, এটা হবে ভেক্টরের কাজ। তারপরে আবার কাজ করব দিমার জন্য। এখন দিমার জন্য আসছি, দিমার জন্য করবে গিয়ে যে ফার্স্টে ভি ডট বিগিন এর মধ্যে কি এলিমেন্ট আছে এবং ভি ডট ব্যাকে কি এলিমেন্ট আছে, মানে শুরুতে কি এলিমেন্ট আছে শেষে কি এলিমেন্ট আছে দেখতেছি যে 4 ম্যাক্সিমাম, তাহলে দিমার জন্য নেওয়া উচিত কাকে? 4 কে। তাহলে 4 নিবে এবং ভি ডট ইরেজ ভি ডট বিগিন এই ফাংশনটা ইউজ করে আমরা এই 4টাকে ডিলিট করে দিব। এভাবে প্রত্যেকটা ডিলিট করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নট ভি ডট এমটি, মানে ভি ডট এমটি যতক্ষণ পর্যন্ত 1 রিটার্ন করতেছে না। মানে ভি ডট এমটি ফাংশনটা যেটা আমাদেরকে বলে ভেক্টর কি এমটি না, সেই ফাংশনটা ইউজ করব এবং যতক্ষণ পর্যন্ত সেটা 1 রিটার্ন করবে না ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবো। ওকে, কোডটা দেখলে আরো ক্লিয়ার হবে। তো ফার্স্ট অফ অল আমরা করব গিয়ে যে একটা ভেক্টর নিব, ভেক্টর অফ ইন্টিজার ভি, এটা পরে নিব। এখন আরেকটা সুন্দর একটা ওয়ে দেখাই তোমাদেরকে। আগে যেহেতু আমাকে n সংখ্যক এলিমেন্ট দিবে আমি শিওর, তাহলে n আগে দিব, সিন n। তাহলে এখন আমি জানি n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে সেই সাইজেরই ভেক্টর ডিক্লেয়ার করব। যে মানে এখন আমার ভেক্টরের সাইজ হচ্ছে n, মানে 0 থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্স আছে, সবগুলোতে 0। এগুলো আমি লাস্ট ক্লাসেই দেখাইছিলাম। এবার সেই ভেক্টরের এলিমেন্টগুলো ইনপুট নিব। ইন্টিজার i is equal to 0, i is less than n, i plus plus
সি ইন ভিআই। ওকে, ইনপুট নিলাম। এখন আমাকে কি বলা হয়েছে যে দুইজন মানুষ আছে সেরেজা এবং ডিমা, তাদের জন্য একটা ভেরিয়েবল নিব, তাদের পয়েন্টের জন্য s equals to 0, s ফর সেরেজা এবং d ফর ডিমা। ওকে, এখন আমার থেকে ভেক্টর থেকে এলিমেন্ট ডিলিট করতে হবে সামনে থেকে অথবা পেছন থেকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমার ভেক্টরটা এমটি হয়ে যাচ্ছে। তাহলে একটা হোয়াইল লুপ, হোয়াইল নট ভি ডট এমটি, অর্থাৎ ভি ডট এমটি মানে ভেক্টরটা যতক্ষণ পর্যন্ত এমটি হবে না ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপ চালাও, অন্যথায় ব্রেক করে দাও। তাহলে দেখো ভি ডট এমটি, ভেক্টর যদি কারেন্টলি এমটি না হয়, ভি ডট এমটি রিটার্ন করবে 0, 0টাকে নট করে দিচ্ছি, তার মানে কি হবে 1, তাহলে হোয়াইল লুপের কন্ডিশন ফিল আপ হবে, হোয়াইল লুপে যাবে এখানে 1, তাহলে হোয়াইল লুপ চলতে থাকবে। কিন্তু যখনই রিটার্ন করবে ভি ডট এমটিটা, যখনই রিটার্ন করবে 0 মানে 1, মানে কি ভেক্টর যখন খালি হয়ে যাবে তখন ভি ডট এমটি রিটার্ন করবে কি 1, এটাকে নট করে দিয়েছি, কি হবে 0, হোয়াইল লুপের মধ্যে এখানে আসতেছে কি 0, তাহলে হোয়াইল লুপ ব্রেক হয়ে যাবে। তো এটাই হলো কন্ডিশন। এবার আসি, এবার আরেকটা আমার ভেরিয়েবল লাগবে এটা বলার জন্য যে টার্ন। এখন সো f1 নামের একটা ভেরিয়েবল নিচ্ছি যেটাতে কারেন্টলি থাকবে 1। f1 যদি 1 হয় কারেন্টলি সেরেজা দিবে কি টার্ন দিবে, আর f1 যদি 2 হয় তাহলে ডিমা টার্ন দিবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। ইফ f1 is equals to 1, অর্থাৎ আমার এখন কার টার্ন? সেরেজার টার্ন, তাহলে সেরেজাতে আমি নাম্বার নিব। এবার চেক করব একটা কন্ডিশন, ইফ পয়েন্টার দেখো ভি ডট, আমাদের কাছে কি ভি ডট ফ্রন্ট নামের কোনো ভেরিয়েবল নাই, তাই কি করতে হবে ভি ডট বিগিনের পয়েন্টারটা প্রিন্ট করতে দেখতে হবে, মানে ভি ডট বিগিন যেটা আছে সে পয়েন্টারটার মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসেই দেখছিলাম। ভি ডট বিগিন স্টার্ট দিয়ে আমরা দেখি, তাহলে স্টার্ট ভি ডট বিগিন এটা বলবে যে ভেক্টরের ইনিশিয়ালি কি আছে। তুমি চাইলে এটাও করতে পারো, v0 মানে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, একই কথা। তাহলে v0 তে কি আছে, v0 তে যা আছে তা যদি কার থেকে বড় হয়, v ডট ব্যাক থেকে বড় হয়, v ডট ব্যাক থেকে বড় হয়, অর্থাৎ ভেক্টরের শুরুর এলিমেন্টটা যদি শেষের এলিমেন্ট থেকে বড় হয়, v ডট ব্যাক দিয়ে তো আমরা দেখি কি শেষের এলিমেন্ট, আর v0 হচ্ছে কি শুরুর এলিমেন্ট। তাহলে v0 যদি v ডট ব্যাক থেকে বড় হয় তাহলে সেরেজা অবভিয়াসলি v0টা নিবে। ওকে, v0টা নিল। এখন যেহেতু সে v0টা নিছে তাহলে v ডট বিগিন ইরেজ করে দিতে হবে, v ডট ইরেজ v ডট বিগিন। তাহলে কি হবে, আমাদের ওই সামনের এলিমেন্ট যেটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। আমি এই ডিলিট গুলো লাস্ট ক্লাসেই দেখাইছিলাম। এখন আরেকটা জিনিস, আচ্ছা এখন এলস দিয়ে এই কাজটা করব, ঠিক আছে, যদি রিপিটেড এলিমেন্ট আসে, মানে ভেক্টরে যদি রিপিটেড এলিমেন্ট আসে তখন কি হবে। এখানে আসলে ওরা বলে দিছে ভেক্টরে রিপিটেড এলিমেন্ট থাকবে না, ভেক্টরে থাকবে ডিস্টিংক্ট ইন্টিজার। ঠিক আছে, এখানে লেখাই আছে, কোথায় লিখছিল হারাই বলছি, এই তো, অল নাম্বারস অন দ্য কার্ডস আর ডিস্টিংক্ট, এখানেই বলে দিছে, অর্থাৎ কি সবগুলো নাম্বার ডিস্টিংক্ট ইউনিক নাম্বার দিবে তোমাকে। তাহলে ইকুয়াল নিয়ে টেনশন নাই, বড় হইলে v0টা নিব, ছোট হইলে v1টা লাস্টেরটা নিব, মানে বড় হইলে সামনেরটা যদি বড় হয় সামনেরটা নিব, পেছনেরটা যদি বড় হয় পেছনেরটা নিব। এখন ইকুয়াল নিয়ে আমাদের টেনশন নাই, কারণ কি ইকুয়াল দিবেই না। ওকে, তাহলে যেহেতু v0 যদি বড় হয় তাহলে মানে সামনের এলিমেন্টটা পেছনের এলিমেন্ট থেকে বড় হলে সামনের এলিমেন্টটাই নিতে হবে এবং সামনের এলিমেন্টটা ডিলিট করে দিতে হবে, এই কাজটাই করছি। এবার আর এটা কি, এখন এলসে কখন যাবে, যদি পেছনের এলিমেন্টটা বড় হয়, তাহলে পেছনের এলিমেন্ট বড় হলে পেছনের এলিমেন্টটা নিব, v ডট ব্যাক এবং v ডট পপ ব্যাক, তাহলে পেছনের এলিমেন্টটা কি ডিলিট হয়ে গেল। ওকে, এলসে কখন যাবে, এই ইফ, এই কাজটা কার জন্য করছি, এই কাজটা করছি সেরেজার জন্য। এখন করব কি, এফ যদি, আচ্ছা হ্যাঁ এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে f1 যদি 1 হয় তাহলে এই কাজটা করলাম, এটা কে করলো, সেরেজা করলো, তাহলে সেরেজা করার পরে তাকে টার্ন দিমাকে দিয়ে দিতে হবে না, তো সে এখানে এই কন্ডিশনের মধ্যে সে দিমাকে টার্ন দিয়ে দিল, f1 সমান 2 করে দিছে, তার মানে কি এখন দিমার টার্ন। ওকে, এবার এখন এই কাজটা করার পরে তো হোয়াইল লুপ ডিরেক্টলি চলবে, এলসে তো যাবে না। এখন দেখো
কখনো যদি f1 সমান 2 আসে তাহলে কার টার্ন? ডিমার টার্ন। ডিমার টার্ন আমি এলসে লিখতেছি। এবারও সেম কন্ডিশন চেক, ইফ v0 যদি ইনিশিয়াল এলিমেন্ট শুরুর এলিমেন্টটা যদি v ডট ব্যাক থেকে বড় হয় তাহলে কি হবে? ডিমা ওই বড়টা নিয়ে নিবে। ডিমা প্লাস ইকুয়ালস টু v0 এবং v ডট ইরেজ v ডট বিগিন। ডিমা বড়টা নিয়ে নিবে, সামনেরটা নিয়ে নিবে এবং সামনেরটা ইরেজ করে দিব, কারণ কি সে নিয়ে নিছে, ভেক্টর আর থাকবে না ওইটা। এলস কি? যদি পেছনের এলিমেন্টটা বড় হয় সামনের এলিমেন্টটা থেকে তাহলে ডিমা নিবে পেছনের এলিমেন্টটা, ডিমা নিবে v ডট ব্যাক এবং ইরেজ করবে v ডট পপ ব্যাক। ওকে, তারপরে কি হবে? তারপরে সে টার্ন দিয়ে দিবে, ডিমার যেহেতু চাল চলতেছে এখন সে টার্ন দিবে 1 কে, অর্থাৎ কাকে? সেরেজাকে। তাহলে দেখো দিন শেষে কিন্তু, তাহলে এখন পুরা হোয়াইল লুপে কি হচ্ছে, পুরা ফাংশনে কি হচ্ছে আমি আবার শুরু থেকে বলি। ফার্স্টে আমরা ভেরিয়েবলটা নিচ্ছি n, তারপরে n সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করতেছি যেখানে আমি nটা এলিমেন্ট রাখতে পারবো। এখানে ভেক্টরটা নিছি, ভেক্টরটা নেওয়ার পরে s সমান 0 করে দিছি এবং d সমানও 0 করে দিছি, অর্থাৎ s হচ্ছে যে সেরেজা এবং d হচ্ছে যে ডিমা, ডিমার তাল। ডিমার কত পয়েন্ট? আর f1 বলতে বুঝাচ্ছি 1। ইনিশিয়ালি 1 কেন করছি? কারণ ইনিশিয়ালি ফার্স্ট টার্ন দিবে সেরেজা, তাই সেরেজারটা নেওয়ার জন্য 1 করে দিছি। ওকে, এবার এখানে বললাম যে হোয়াইল লুপ একটা চলবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ভেক্টরটা এমটি হচ্ছে। আমি কাট নিতে নিতে আমার আর ভেক্টর আর কোনো কিছুই নাই, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। ফার্স্টে ইফ f1 সমান সমান যদি 1 হয় দ্যাট মিন্স এটা হচ্ছে সেরেজার চাল, সেরেজা দিবে টার্ন, সেরেজার টার্ন। এখন এখানে একটা কন্ডিশন চেক করতেছি, সেটা হচ্ছে যে v0 যদি v ডট ব্যাক থেকে বড় হয়, মানে শেষের এলিমেন্টটা যদি v ডট ব্যাক থেকে বড় হয় তখন কোনটা নেওয়া উচিত? আমার বড়টা নেওয়া উচিত। তাহলে সেরেজা নিবে বড়টা এবং সে বড়টা যেহেতু নিয়ে নিছে, সামনের থেকে নিছে যেহেতু, সেটা ইরেজ করে দিতে হবে, v ডট বিগিনটা ইরেজ করে দিছি। ওকে, অথবা যদি পেছনেরটা যদি বড় হয় তাহলে আমি পেছনেরটা নিব s প্লাস v ডট ব্যাক এবং v ডট পপ ব্যাক কি ইউজ করে কি করছি? v ডট ব্যাক ইউজ করে আমি পেছনের এলিমেন্টটা নিছি, v ডট পপ ব্যাক ইউজ করে পেছনের এলিমেন্টটা ডিলিট করে দিছি। তারপরে কি বলতেছি? f1 যেহেতু ছিল, অর্থাৎ এখন সেরেজা যেহেতু টার্ন দিছে, এখন সে ডিমাকে টার্ন দিয়ে দিবে। ডিমার টার্ন আমরা কি দিয়ে ডিটেক্ট করতেছি? 2 দিয়ে। ওকে, এরপরে হোয়াইল লুপ চলতে থাকবে, যখনই দেখবে যে ইফে যখন দেখবে যে f1 সমান 2 তাহলে সে এলসে চলে যাবে। এলসে এসে এবার ডিমার জন্য ক্যালকুলেট করবে। যদি v0 অর্থাৎ ইনিশিয়াল এলিমেন্টটা যদি v ডট ব্যাক থেকে বড় হয় তাহলে ডিমা বড়টা নিয়ে নিবে এবং সামনে থেকে যেহেতু নিচ্ছে সামনেরটা ইরেজ করবে। আর যদি ব্যাকটা বড় হয় অর্থাৎ পেছনেরটা যদি বড় হয় তাহলে পেছনেরটা নিবে এবং পেছনেরটা ইরেজ করে দিবে এবং সে টার্নটা কাকে দিয়ে দিবে? সেরেজাকে দিয়ে দিবে। সেরেজার টার্ন 1 এবং ডিমার টার্ন 2। এটা টার্ন বাই টার্ন হচ্ছে। দেখো ফার্স্টে সেরেজার টার্ন নিয়ে আসছি, সেরেজা টার্ন দেওয়ার পরে ডিমাকে দিয়ে দিছে, তারপরে লুপে চলবে, ডিমার টার্ন হবে, ডিমার টার্ন দিয়ে সেরেজাকে দিয়ে দিবে। এভাবে টার্ন বাই টার্ন তারা সামনে অথবা পিছন থেকে যে কোনো এক জায়গা থেকে ভেক্টরের এলিমেন্ট নিয়ে নিয়ে তারা আগাইতে থাকবে। তো দেখো এই পুরা লুপে যতক্ষণ পর্যন্ত তারা নিতে থাকবে এবং সেরেজাতে কাউন্ট হবে, ডিমারটাতে কাউন্ট হবে, এই ডিমারটাতে কাউন্ট হচ্ছে, সেরেজাতে কাউন্ট হচ্ছে। তো এস এবং আমাকে ফার্স্টে বলছে কি সেরেজার পয়েন্টটা প্রিন্ট করবা, তারপরে প্রিন্ট করবা কাটটা? ডিমারটা। ওকে, ফার্স্টে সেরেজারটা প্রিন্ট করছি, তারপরে কাটটা প্রিন্ট করছি, ডিমারটা। ওকে, তো এটাই হচ্ছে যে গিয়ে এখন দেখি একটু কমপ্লেক্সিটির দিকে একটু নজর দিই। এখন কমপ্লেক্সিটিটা কত হচ্ছে? মূল কমপ্লেক্সিটি ডিপেন্ড করতে দেখো প্রত্যেকবার হোয়াইল লুপ যতবার চলতেছে ততবার নয়তো পেছন থেকে নয়তো সামনে থেকে একটা এলিমেন্ট ডিলিট হচ্ছে। এখন পেছন থেকে ডিলিট করার কমপ্লেক্সিটি O1 আমরা জানি, কিন্তু সামনের থেকে তো ডিলিট করা আমি বলছিলাম শিখেছিলাম কি ON। এখন ধরো ওর্স কেস কমপ্লেক্সিটিতে আমি প্রত্যেকবার সামনে থেকে এলিমেন্ট ডিলিট করছি, লাইক এরকম। সাপোজ তোমাকে একটা টেস্ট কেস দেওয়া হয়েছে যেখানে বলা হইলো কি 5 4 3 2 1, মানে ডিক্রিজিং অর্ডারে নাম্বার দিছে, তাহলে কি হবে? তাহলে ফার্স্টে সেরেজা আসবে, সেরেজা চেক করবে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট কোনটা বড়, ফার্স্ট এলিমেন্ট, সেটা ডিলিট করবে। তারপরে ডিমা আসবে, ডিমে এসে চেক করবে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, সেটা কি দেখবে? এটা বড়, এটা ডিলিট করবে। তারপরে সেরেজা আবার আসবে, ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, এটা বড়, ডিলিট করবে। ডিমা ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, এটা বড়, ডিলিট করবে, সে নিয়ে নিবে। তারপরে সেরেজা এটা নিবে। তাহলে দেখো
ও অলমোস্ট n বার n কমপ্লেক্সিটির ইরেজ করতেছি, কারণ কি ফার্স্টে থেকে যদি ইরেজ করি তাহলে প্রত্যেকটা এক ঘর করে শিফট করবে, তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি যেহেতু n বার হচ্ছে, এটা ওভারঅল কমপ্লেক্সিটি অলমোস্ট ও এন স্কয়ার, ও এন স্কয়ার থেকে কম, কারণ দেখো একবার এলিমেন্ট যত কমতেছে ততই শিফটিং কমতেছে, কিন্তু এটা অলমোস্ট ও এন স্কয়ার, অলমোস্ট কি ও এন স্কয়ার, ও এন স্কয়ার থেকে যদিও একটু কম। আমি সবসময় আমি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস ক্লাস যখন নিছিলাম তখন শিখেছিলাম আপার বাউন্ডটা ধরবো সবসময় আমরা। ওকে, তাহলে অলমোস্ট ও এন স্কয়ার, কিন্তু লিমিট কত? লিমিট দেওয়া হয়েছে কত? 1000, n এর ভ্যালু কি 1000, তাহলে আমাদের ও এন স্কয়ার ইজিলি অ্যাকসেপ্ট হবে। তাহলে 1000 যদি বসাই দিই ও এন স্কয়ারে, 1000 স্কয়ার সমান কত? 10⁶। টাইম লিমিট কত দিছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড ইনাফ, 10⁶ অ্যাকসেপ্ট হওয়ার জন্য 1 সেকেন্ড ইনাফ, 10⁸ অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো 6 তো ইজিলি অ্যাকসেপ্ট হবে। তাহলে আমাদের কোডের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও এন স্কয়ার এবং এটা অ্যাকসেপ্ট হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এভাবে করে আমরা টার্ন বাই টার্ন ভেক্টরের সামনে অথবা পেছন থেকে ইরেজ করে আমরা কি এই কাজটা করে ফেলতে পারতেছি। তো এবার রান করে দেখি একটু টেস্ট কেস, একটাই রান করব। 6 12 আনসার আসে 6 এবং 12, আউটপুট মিলছে 6 এবং 12। তাহলে এবার সাবমিট দিয়ে দেখি, আগে টেস্ট করে দেখি অ্যাকসেপ্ট হবে কিনা, অ্যাকসেপ্ট হলেই তারপরে আরো ডিটেইলস আরো কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। অ্যাকসেপ্টেড, তাহলে কোডটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এখানে এই প্রবলেমটা আসলে আরো সহজেই করা যায়, ও এন এ করা যায়, ও এন এ আরো সহজে করা যায়, তবে আমি এভাবে করে দেখাইছি যাতে আমি ভেক্টরের ফাংশনগুলো তোমাদেরকে একটা প্রোগ্রামিং প্রবলেমে অ্যাপ্লাই করা দেখতে পারো, এবং এইভাবে করে এই ঠিক এভাবে করে ভেক্টর ইউজ করে তোমরা এটা ইমপ্লিমেন্ট করে ক্লাস টাস্ক হিসেবে আমাকে জমা দিবা গুগল ক্লাসরুমে। ঠিক আছে, গুগল ক্লাসরুমে এই প্রবলেমটা মানে আপলোড করে দিবে একটা টাস্ক, ওই টাস্কটাতে তোমরা কি করবা, তোমাদের কোডের ফাইলটা অথবা কোনো একটা, যেমন কি পেস্ট উবুন্টু, পেস্ট বিন আছে ওখান থেকে, বা নিজের, আচ্ছা কোড ফোর্সেস, যেহেতু কোড ফোর্সেসের যে তোমাদের কি টেস্ট কেসের সরি কোডের লিংক আছে, ওই কোডের লিংকটা আমাকে সাবমিট করবে, আমি চেক করে দেখবো তোমরা ভেক্টর কিভাবে ইউজ করছো। তাহলে আমার উদ্দেশ্য মূলত ছিল এই প্রবলেমটা আরো ইজিলি করা যায়, এনএসকেআর সলভ করার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমি তোমাদেরকে কিছু ভেক্টরের ওয়ে দেখাইতে পারবো, যেমন কি এখন দেখাইলাম যে ভেক্টরটা আমরা এন নেওয়ার সময় এখানে কি এন সাইজে ডিক্লেয়ার করছি, তারপরে ভি ডট এমটি ইউজ করছি আমরা, এখানে ভি ডট ব্যাক এর ইউজ করছি, ভি ডট ইরেজ ভি ডট বিগিন এর ইউজ করছি, ভি ডট ব্যাক ভি ডট পপ ব্যাক এর ইউজ করছি। তো এই জিনিসগুলো ইউজ দেখানোর জন্য আমার আমি এই প্রবলেমটা এনএসকেআর এ সলভ করছি। তো কারো কোনো প্রকার কোশ্চেন আছে, কোনো প্রকার কনফিউশন আছে কিনা বলো, বা কোনো পার্ট রিপিট করতে হবে কিনা বলো এই 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 প্রবলেমটার, নাকি কিছুই বুঝো নাই? না, কারণ একসাথে সর্ট করতে করলে হবে না, লেফট মোস্ট না, সর্ট করা তো যাবে না, এখানে তো কোশ্চেনে তো বলছে যে লেফট থেকে নিবে নয়তো রাইট থেকে নিবে, এখন সর্ট করলে তো কোনটা আসলে অরিজিনালি অ্যারেতে লেফট কোনটা অরিজিনালি অ্যারেতে রাইট সেটা তো বোঝা যাবে না, সবগুলো তো উল্টাপাল্টা হয়ে যাবে, তো সর্ট করা যাবে না এখানে। তাহলে শুধু ব্যাক অ্যান্ড পপ করলে হবে না? না, আশা করি বুঝছো। সোহেল আহমেদ আর আশফাক রেশাদ, তো সর্ট করলে কোনো কাজ হবে না, কারণ উল্টা পুল্টা যদি এলোমেলো এলিমেন্ট দিলে এক এক জায়গায় এক একটা চলে যাবে এলিমেন্ট, তখন আর সর্ট করে কোনো কাজ নাই। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন আপাতত? কি কারো কোনো কোয়েশ্চেন নাই, নাকি বুঝো নাই কিছু, একদম কিচ্ছু বুঝো নাই? পুরা কোয়েশ্চেন আবার রিপিট করবো? ও এন এ জাস্ট
দুইটা পয়েন্টার রেখে দিলে হবে, যে একটা লেফট পয়েন্টার যেটা ডিটেক্ট করবে আপাতত লেফটে কত পর্যন্ত আছে, আর একটা রাইট পয়েন্টার যেটা ডিটেক্ট করবে আপাতত কত পর্যন্ত আছে। তারপরে এখন কি আমি আমি কোনো একটা ধর সাপোজ দিমার জন্য বা সেরেজার জন্য 1 2 3 4 5 6, তো আমার কারেন্টলি লেফট পয়েন্টার 0 আর রাইট পয়েন্টার হচ্ছে গিয়ে কি 1 2 3 4 5 6 6 রাইট পয়েন্টার না 0 1 2 3 4 5 5 জিরো বেসড ইন্ডেক্স যেহেতু, তাহলে আমার লেফট পয়েন্টার এখন 0 তে, রাইট পয়েন্টার এখন 5 এ। সেরেজার জন্য টেস্ট করব যে এই দুইটার মধ্যে বড় কোনটা, যদি যেহেতু বড় এটা তাহলে লেফট পয়েন্টারটা রিডিউস করব 4 করে দিব, আর যদি এটা হইতো তাহলে রাইট পয়েন্টারটা রিডিউস করব, লেফট পয়েন্টারটা ইনক্রিজ করব। তো এভাবে করে করে তো তারপরে আবার এই দুইটা চেক করব। হ্যাঁ, তারপর সরি আপাতত তো এটা 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 ইনক্রিজ হবে না। তারপরে আবার লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টারে আপাতত যা আছে তা চেক করব। এখানে পয়েন্টার বলতে আবার সি এর পয়েন্টার না, পয়েন্টার বলতে বুঝাচ্ছি ইন্ডিকেটর, লেফট সাইডের ইন্ডেক্স কত কারেন্টলি এবং রাইট সাইডের ইন্ডেক্স কত কারেন্টলি। ঠিক আছে, তাহলে এভাবে করে করে যদি যেদিকে বড় সেটা ইরেজ করি, তাহলে হচ্ছে যে গিয়ে লেফট পয়েন্টারটা ইনক্রিজ হবে অথবা রাইট পয়েন্টারটা ইনক্রিজ হবে। তো এভাবে করে করে ইনক্রিজ করতে করতে যখনই আমার শেষ এলিমেন্ট পর্যন্ত পৌঁছাবো, শেষ এলিমেন্ট পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা চলবে। তো এভাবে করে লেফট এবং রাইট পয়েন্টার দিক থেকে আস্তে আস্তে হচ্ছে যে গিয়ে তোমার কি ভ্যালুগুলো কাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে যে জাস্ট নরমাল অ্যারে ইউজ করে করা যাবে। তো আমি ভেক্টর ইউজ করছি যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়, মানে ভেক্টরের এলিমেন্ট ফাংশনগুলো যাতে ইউজ করতে পারি। আপাতত এই আমার এই কোডটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? আল্লাহ, ফির আমার নেট চলে গেছে মনে হয়, বুঝলাম না। ওকে, আবার ব্যাক করলাম। তো আপাতত এটাই ছিল এই প্রবলেমটা নিয়ে যা ডিসকাশন। এখন এটা তোমাদের কাজ হচ্ছে তোমরাও নিজে নিজে ট্রাই করবে, আমি যেভাবে দেখাইছি ওভাবে। আমার কোডটা আগে দেখবা না, হ্যাঁ কোড প্রোভাইড করবো অবভিয়াসলি, আমি আমার কোডটা দিয়ে দিব, তবে কোডটা প্লিজ দেখবা না, আগে আগে নিজে ট্রাই করবা, নিজে নিজে ভেক্টর দিয়ে ট্রাই করবা। ট্রাই করার পরে যদি না পারো তাহলে কোড দেখবা, ইনশাল্লাহ পারে যাবা। পারার পরে কি করবা, অ্যাকসেপ্ট করায় সেটা আমাকে কি কোডটা সাবমিট দিবা গুগল ক্লাসরুমে।
তো ওখানে ইনস্ট্রাকশন থাকবে, গুগল ক্লাসরুমে গেলেই বুঝবা। তো ওই দিক দিয়ে গুগল ক্লাসরুম দিয়ে আমাকে যদি সাবমিট করে দাও, তারপর আমি টেস্ট করে এটার উপর নাম্বারিং করব। তোমাদের যারা যারা আমার ফর্ম ফিল আপ করছো, লেভেল 1 এর ফর্ম ফিল আপ করছো, তাদেরকে আমি অ্যাক্সেস দিছি, বাকিরা তো এমনি ফ্রি ক্লাস হিসেবে আসো। এবং নর্মালি মানে এটা যেহেতু লেভেল 1 এর ক্লাসগুলো ফ্রি, তাই আমি নর্মালি বলছিলাম যে ফ্রি ক্লাস নিব, এগুলা দিয়ে চালাই দিচ্ছি। তো যারা যারা লেভেল 1 করবা তাদেরকে অবভিয়াসলি এটা সাবমিট দিতে হবে, আমি এগুলো চেক করব। আর ওগুলোর উপরে নাম্বারিং হবে, যেটা সার্টিফিকেটও লেখা থাকবে, আর ওগুলোর উপর বেস করে আমি স্টুডেন্ট রাখবো। তো আমার ডেইলি ক্লাস ডেইলি করা লাগবে, অবভিয়াসলি করা লাগবে। ওকে, এটা গেল। তাহলে এই প্রবলেমটা গেল, আশা করি তোমরা বুঝছো, নিজে নিজে ট্রাই করবে ইনশাল্লাহ। এখন এই প্রবলেমটা রাখি, এখন আরেকটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা দেখি। এটা একটা ইন্টারভিউর কোয়েশ্চেন, এটা লিড কোডের কোয়েশ্চেনগুলো একটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট, এগুলো অনলাইন জাজের মতোই, এই কোডটা একটু অন্যভাবে লিখতে হয়। আমি এটা দেখাবো তোমাদেরকে কিভাবে ইউজ করবা লিড কোডটা। তো আজকেই শিখে ফেলো, কাজে দিবে ইনশাল্লাহ। তাহলে দেখো কোয়েশ্চেনটা পড়ি আগে। এগুলো ইন্টারভিউর কোয়েশ্চেন। তো এখন একটু একটু অন্য কথা বলি যে প্রোগ্রামিং প্রবলেম সলভ করে লাভটা কি। দেখো ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো কিন্তু অলমোস্ট প্রোগ্রামিং প্রবলেমের মতোই, এবং ইভেন ওগুলা দিয়ে অনলাইন জাজ ক্রিয়েট করে ফেলা যাচ্ছে। মানে এই যে লিড কোডটা কিন্তু অনলাইন জাজের মধ্যে, এখানে কোড সাবমিট দিয়ে তুমি অ্যাকসেপ্ট করে পারবা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে গিয়ে দেখো ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো ওই লেভেলের হয়, এত বেশি টেনশন করার দরকার নেই। ভালোভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে ইনশাল্লাহ ইন্টারভিউতে ভালো করা যায়। তবে আমি জানি না, আমি আসলে মানে সবার থেকে শুনে কথাটা বলতেছি, কারণ আমি নিজে তো কখনো ইন্টারভিউ দিই নাই। মানে যা শুনলাম সবার থেকে যে কোডিং ভালো করে করলে ইন্টারভিউ ভালো করা যায়। তবে অন্যান্য ব্যাপার স্যাপার আছে, তবে কোডিংটাও ইম্পর্টেন্ট। ওকে, প্রবলেমটা পড়ি, ইন্টারভিউর কোয়েশ্চেন লিড কোড থেকে। একটা অ্যারে দেওয়া হয়েছে, যেটাকে তারা বলতে যাচ্ছে মাউন্টেন। মাউন্টেন হওয়ার শর্ত কি? একটা অ্যারে মাউন্টেন হওয়ার শর্ত কি? মাউন্টেন হওয়ার ফার্স্ট শর্ত হচ্ছে যে অ্যারেটার সাইজ 3-এর থেকে বড় বা সমান হইতে হবে। দ্বিতীয় শর্ত, অ্যারেটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে হইতে পারবে, রিপ্রেজেন্ট করা যাবে। অর্থাৎ ফার্স্টের এলিমেন্ট গুলো একটা পিক এলিমেন্ট থাকবে, এটাকে পিক এলিমেন্ট, এটার লেফট সাইডে তার থেকে সবগুলো ছোট এবং সিরিয়ালি, মানে ইনক্রিজিং অর্ডারে। এর লেফট সাইডের যে সেগমেন্টটা, যে পার্টগুলো, যে অ্যারেগুলো, যে এলিমেন্টগুলো, সেগুলো ইনক্রিজিং অর্ডারে থাকবে। এর রাইট সাইডে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো ডিক্রিজিং অর্ডারে থাকবে। এবং আমাকে বলা হয়েছে যে এই এই যে অ্যারেটা দেওয়া হবে তোমাকে, এটার এমন একটা আই রিটার্ন করবা যেটা হচ্ছে তার পিক, মানে পিক ভ্যালুটা রিটার্ন করতে হবে তোমার থেকে। কোয়েশ্চেনটা একটু একে বুঝাই। তোমাকে বলা হয়েছে যে তোমাকে একটা মাউন্টেন দেওয়া হবে, মাউন্টেন অ্যারে। মাউন্টেন অ্যারের শর্ত হচ্ছে যে 1 2 3 4 আবার 3 1। দেখো মাউন্টেন অ্যারের পিক যদি 4 হয়, পিক মানে সবচেয়ে বড় এলিমেন্ট যেটা, সেটা যদি 4 হয়, এটার লেফট সাইডে হবে যে অ্যারে এলিমেন্ট গুলো আছে, ওগুলো ইনক্রিজিং অর্ডারে থাকবে, ইনক্রিজিং অর্ডারে থাকবে। দেখো লেফট টু রাইট যাওয়ার সময় ইনক্রিজিং, 1 2 3 ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার, খেয়াল রাখো, ইনক্রিজিং অর্ডার, নট নন ডিক্রিজিং। নন ডিক্রিজিং মানে রিপিট হবে, 2 রিপিট হইছে, এটা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার। আর এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, কোনো রিপিট নাই, একটা থেকে একটা বড়, স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং। ওকে, এবং পিক এর রাইট সাইডে যারা আছে, ওখানে যদি লেফট থেকে রাইটে যায় তাহলে স্ট্রিক্টলি ডিক্রিজিং। দেখো 3 1 স্ট্রিক্টলি ডিক্রিজিং। তাহলে আমাকে একটা অ্যারে দেওয়া হবে যার লেফট সাইডে হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, অ্যারে দেওয়া হবে যেখানে একটা পিক এলিমেন্ট আছে, পিক অর্থাৎ সবচেয়ে বড় এলিমেন্ট, যেটা পিক মানে পাহাড়ের চূড়া, মাউন্টেন মানে পাহাড়, পাহাড়ের চূড়া হচ্ছে 4, 4-এর লেফট সাইডে হচ্ছে সবগুলো এলিমেন্ট ইনক্রিজিং অর্ডারে, 4-এর রাইট সাইডে সবগুলো এলিমেন্ট ডিক্রিজিং অর্ডারে। আমাকে বলতে হবে এই যে পিক, এই যে সবচেয়ে বড় এলিমেন্ট, এটার ইন্ডেক্স কোনটা, এটার ইন্ডেক্সটা কত, এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। সোজা সাপটা কথা, তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, ওই অ্যারেটার মধ্যে সবচেয়ে বড় এলিমেন্টটা তোমার থেকে বের করতে হবে। এগুলো হচ্ছে ইন্টারভিউর কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন যদিও বা এখানে, তবে তবে মনে করি না ইন্টারভিউর কোয়েশ্চেন বেশি ইজি হবে, এখানে ট্যাগও দেওয়া হয়েছে। ওকে, কি হলো, ইন্না লিল্লাহ।
নেট সমস্যা করতেছে, নেট সমস্যা করতেছে। দুঃখিত, আমার নেট চলে গেছিল হঠাৎ করে, ওই কারণে। সবাই আছে নাকি আমি চলে গেছি মনে করে চলে গেছো? উফ, পনেরো জন আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার নেট প্রচুর ডিস্টার্ব করতেছে হঠাৎ করে এখন। ওকে, এখন এন্টার স্ক্রিন পাইছে শেয়ার করার। সেটিংস ঠিক আছে। কেউ মেসেজ দিছে? ভাই আসি 15 জন। ওকে, তন্ময় মেসেজ কই দিছিস যে সিপিএস লেভেল 2 তে কমন গ্রুপে দেওয়া উচিত ছিল মেসেজটা, যে ভাইয়ার নেট কেটে গেছে আসেন উনি। তুই মেসেজ দিচ্ছিস লেভেল 2 তে, লেভেল 2 তে কে আসবে এখানে পড়তে? ওকে, যেটা বুঝাচ্ছিলাম লাস্ট টাইম, তো মূলত তোমাকে মূল কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, অ্যারেটা থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা আছে একটাই থাকবে। দেখো অ্যারেটা কিন্তু ডিস্টিংক্ট, তোমরা যদি একটু শর্তটা দেখো, নয়তো ইনক্রিজিং নয়তো ডিক্রিজিং, ইকুয়াল কোন এলিমেন্ট নাই। দ্যাট মিন্স সর্বোচ্চ এলিমেন্টও একটা, মানে সবচেয়ে বড় এলিমেন্ট যেটা আই সেটাও একটা। তাহলে আই ইন্ডেক্সটা আমাকে বের করতে হবে যেটা জিরো বেসড, যেটা আমরা খুব সহজে ম্যাক্স এলিমেন্ট দিয়ে করে ফেলতে পারি। আমরা ভেক্টরের মধ্যে শিখছিলাম যে কিছুক্ষণ আগে, আমি এই ক্লাসের শুরুতেই দেখাইছিলাম যে ম্যাক্সিমাম এলিমেন্ট কিভাবে বের করতে হয় এবং ম্যাক্সিমাম এলিমেন্ট থেকে ইন্ডেক্স কিভাবে বের করতে হয়। আমরা ঠিক সেই কাজটাই করব। অর্থাৎ আমরা এটাকে একটা ভেক্টরে নিব, ভেক্টরে নেওয়ার পরে সেটার ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করব। ম্যাক্সিমাম এলিমেন্ট তো ম্যাক্স এলিমেন্ট যে ফাংশনটা আছে ওটা কি রিটার্ন করে, ইটারেটর, সেটা থেকে যদি ভি ডট মানে ভেক্টর ডট বিগিনটা বিয়োগ করে দিই তাহলে কি পাই, ইন্ডেক্সটা পেয়ে যাই। তাহলে সেই কাজটাই করব এখন। দেখো, তবে লিড কোডে একটু সাবমিট দেওয়া একটু ডিফারেন্ট। লিড কোডে তোমাদের কোনো মেইন ফাংশন নাই, কিচ্ছু নাই, হেডার ফাইল টেডার ফাইল কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে? জাস্ট সি প্লাস প্লাসটা সিলেক্ট করবা। তারপরে দেখো, এটা হচ্ছে তোমার সলিউশন ফাংশন, এই ফাংশনের মধ্যে কি কোড লিখবা, ঠিক আছে? এই ফাংশনের রিটার্ন টাইপ কি, ইন্টিজার, তার মানে কি ইন্ডেক্স যেটা তোমার আনসার সেটা রিটার্ন করবা তুমি। এই ফাংশনটার নাম ওরা দিয়ে দিচ্ছে, ভেক্টর ওরা পাস করতেছে। এই যে ডেটা তোমাকে যে ভেক্টর দিবে বলছে সেই ভেক্টরটাও ওরা পাস করবে। এই দেখো, ইন্টিজার অ্যাড্রেস অফ এ। তাহলে তোমার এ ভেক্টরটা নিয়েই কাজ করতে হবে। ওকে, কাজ করি। সোজা কথা কি, আমি ইন্ডেক্স বের করব, তাহলে ইন্টিজার আই ধরি, ম্যাক্স এলিমেন্ট আমার এখানে কি যাচ্ছে, ম্যাক্সিমাম এলিমেন্টের ইন্ডেক্স, এই যে এই সবচেয়ে বড় এলিমেন্টের ইন্ডেক্স। তাহলে ম্যাক্স এলিমেন্ট a dot begin a dot end, পুরা ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটার ইটারেটরটা বের করছি। ইটারেটর বের করলে তো হবে না, সেটা থেকে ভি ডট বি a dot begin বিয়োগ করে দিতে হবে। a dot begin বিয়োগ করলে কি হবে, ইন্ডেক্সটা বের হবে। তারপরে ইন্ডেক্সটা আমি রিটার্ন করে দিব। তো এখানে কোনো আউটপুট নাই, এখানে জাস্ট তোমার যে কাজটা আছে সেই কাজটা করে সেই রেজাল্টটা রিটার্ন করতে হয়, যে আউটপুট দিবা না। তাহলে দেখো আমি কি করছি, এখানে ওরা ভেক্টরটা পাস করছে, এগুলো ওদের কাজ, আমার কোনো কাজ নেই। আমি জাস্ট আনসার লিখছি ভেক্টরটার জন্য। এ ভেক্টরটা দেওয়া হয়েছে আমাকে, আমি সে ভেক্টরটা থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা সেটার ইন্ডেক্সটা বের করছি। কিভাবে, ম্যাক্স এলিমেন্ট a dot begin a dot end, এটা কি রিটার্ন করছে, পুরা ভেক্টরটা থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা তার ইটারেটর।
বা তার পয়েন্টারটা, সেখান থেকে add.begin বিয়োগ করে দিছি, সেটা কি পাইছি? I পাইছি। I কি? সেটা হচ্ছে ইন্ডেক্স। আমরা তো এটাই দেখছি যে কোন একটা ভ্যালুর পয়েন্টার থেকে ইনিশিয়াল পয়েন্টারটা বিয়োগ করলে যেটা পাই সেটা হচ্ছে তার ইন্ডেক্স, অথবা ইনিশিয়াল পয়েন্টারের সাথে ইন্ডেক্স যোগ করলে কি পাই? ওই ওই এলিমেন্টটার পয়েন্টার। তো এটাই তো দেখছিলাম। আর একটু সুন্দর করে দেখাই, লাইক সাপোজ এটার অ্যাড্রেস হচ্ছে p, v ডট বিগিন আর কি। আচ্ছা v ডট বিগিন দি, v ডট বিগিন, v ডট বিগিন প্লাস 3 সমান কি? v ডট বিগিন প্লাস 3 সমান কি? 0 1 2 3, 3 নাম্বার যে ইয়াটা আছে, ইন্টিজার আছে, তার অ্যাড্রেস v ডট বিগিন প্লাস 3 সমান হচ্ছে যে 3 নাম্বারটার অ্যাড্রেস। তাহলে 3 নাম্বারটার অ্যাড্রেস থেকে যদি v ডট বিগিন বিয়োগ করে দিয়ে সাইডে পাঠাও, তাহলে কি পাবো? 3 অ্যাড্রেস মাইনাস v ডট বিগিন, তাহলে কি পাবো? 3। অর্থাৎ v ডট বিগিনের সাথে ইন্ডেক্স যোগ করলে ওই ইন্ডেক্সের অ্যাড্রেস পাবো, ওই ইন্ডেক্সের অ্যাড্রেস থেকে v ডট বিগিন বিয়োগ করলে কি পাবো? ওই ইন্ডেক্সটা পাবো। তাহলে আমরা ইন্ডেক্সটা বের করছি কিভাবে? v ডট বিগিন বিয়োগ করে। তাহলে এবার ইন্ডেক্সটা রিটার্ন করছি, ওরা এটাই চাইছে। এবার রান করে দেখবো, এই দেখো এখানে রান করার অপশন আছে, রান করলাম, রান করে দেখি স্যাম্পল টেস্ট কেস। দেখো খুব সুন্দর করে এখানে কম্পাইল এরর দেখায়। তো এখন আমার এখানে কম্পাইল এরর দিছে, এটা একটু বড় করতে যাচ্ছি, করতে পারতেছি না। আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো ওরা এখানে বলে দিছে i max element add dot begin add dot end minus add dot begin। এখানেই ঝামেলা। কেন ঝামেলা? স্যার আপনার বানানটা ভুল। থ্যাংক ইউ। দেখছো কোথায় কোথায় ভুল করছি সেটা ওরা বের করে দিছে, এদের কম্পাইলারটা খুব ভালো। তাহলে আমার বানানটা ভুল, ম্যাক্স এলিমেন্ট হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ, ম্যাক্স এলিমেন্ট। এখন ঠিক আছে, আশা করি রান করে দেখি এবার। তো এখন থেকে মাঝে মধ্যে লিড কোডও প্র্যাকটিস করবা, লিড কোডের প্রবলেমগুলো ইজি, আর ইন্টারভিউ কোশ্চেন তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে কিসের? এটা অ্যাকসেপ্ট হয় নাই, প্রবলেম অ্যাকসেপ্ট হয় না, এটা স্যাম্পল টেস্ট কেস মিলাইছে। যে এই দেখো ওরা এক্সাম্পল দিয়েছে সেগুলো মিলছে, ঠিক আছে। এবার সাবমিট করব, বিসমিল্লাহ। আগেও অ্যাকসেপ্ট করে এসি করাইছি, হ্যাঁ অ্যাকসেপ্টেড, সাকসেস। ওকে, সাকসেস হইলে এরকম ডিটেলস আসবে। ডিটেলসে কি বলে দেখি, ডিটেলসে ঝাঁড়ার বাড়ি, ডিটেলসে বলতেছে যে আমার রান টাইম 82 মিলিসেকেন্ড, ফাস্টার দেন 24% সি প্লাস প্লাস অনলাইন সাবমিশন। যতগুলো সাবমিশন হয়েছে তাদের মধ্যে 24% থেকে আমার বেশি, আমারটা কি ফাস্টার। তবে মেমোরি এটা নিছে যেটা 71% এর চাইতে বেশি ফাস্টার, মানে 71% সাবমিশনের থেকে বেশি ফাস্টার মেমোরি, বেশি কম নিছি। তো এটা এভাবে করে বলে দেয় যে তোমারটা কত ভালো হয়েছে, তোমার সলিউশনটা, যাতে আরো ভালো করে সলিউশনটা বের করতে পারো। ওকে, তো এটাই গেল হচ্ছে সলিউশন। তো এই লিড কোডের প্রবলেমটাও তোমাদের কাজ, তোমরা সলভ করবা। জাস্ট সিম্পল যে ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা আছে সেটা বের করবা, সেটা আমরা এভাবে বের করতে পারি। ম্যাক্স এলিমেন্ট যেটা আমাকে অ্যাড্রেসটা বের করে দিচ্ছে, অ্যাড্রেসটা থেকে অ্যাড ডট বিগিন বিয়োগ করলে কি পাই? ইন্ডেক্সটা পাই, ইন্ডেক্সটা রিটার্ন করতেছি, দ্যাটস ইট। এটা হচ্ছে সলিউশন। লিড কোড নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, এখানে সবকিছু দিয়ে দেয়, জাস্ট তুমি কোডটা লিখবা। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছো নাকি বুঝো নাই? মেসেজ এলো দাও, বুঝতে পারছো কিনা জানো। বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। ওইসে 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 ইনাফ, 3 জন বলছে ইনাফ, আর কেউ দেওয়ার দরকার নেই। তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই ধরে নিচ্ছি। তাহলে দুইটা প্রবলেম সলভ আমাদের আলহামদুলিল্লাহ। একটা ভেক্টরের অনেকগুলো ফাংশন দেখলাম, আর একটাতে ম্যাক্স এলিমেন্টের ফাংশনটা দেখলাম। এবার আরেকটা ইন্টারভিউ কোয়েশ্চেনে যাব ইনশাআল্লাহ। এটা কেটে দিই। এগুলো সবগুলোর লিংক অলরেডি দেওয়া হয়েছে। আবার আমি যখন ওই যে আরেকটা পোস্ট দিব যে আজকের ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ বলে, তো ওখানেও আরো ডিটেলসে লিখে দিব যে কি 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 ক্লাস টাস্ক, তারপরে হচ্ছে যে ভিডিও টিডিও তো দেওয়া হবে ওখানে সবগুলোই। তো প্রবলেম লিঙ্কগুলো অলরেডি দিছে, আবার দিব, সমস্যা নেই। ওকে, এবার আসি আরেকটা প্রবলেম নিয়ে, বিসমিল্লাহ। এখানে এই প্রবলেমটা হচ্ছে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, তোমাকে চেক করতে হবে ওই অ্যারেটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা।
অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যে পাশাপাশি দুইটা এলিমেন্টের ডিফারেন্স সেম হইতে হবে। সবগুলো এলিমেন্টের পাশাপাশি দুইটা এলিমেন্ট যেগুলো ধরবো, মানে সবগুলো এলিমেন্টের পাশাপাশি এলিমেন্টগুলোর ডিফারেন্স সেম হইতে হবে। একটা এক্সাম্পল দিই, সাপোজ তোমাকে একটা অ্যারে দিল 1 7 5 3, তাহলে তোমাকে বলতেছে তোমাকে এই অ্যারেটা থেকে চেক করতে হবে এই অ্যারেটাকে কোনোভাবে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করা যাবে কি যাবে না, কোনোভাবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করা কি যাবে না। এখন দেখো আমি করব গিয়ে দেখো সর্ট করে ফেলবো 1 3 5 7, পাশাপাশি দুইটা জিনিসের ডিফারেন্স সেম হইতে হবে। দেখো 1 3 এর ডিফারেন্স কত? 2। 3 5 এর ডিফারেন্স কত? 2। 5 7 এর ডিফারেন্স কত? 2। পাশাপাশি সবগুলো এলিমেন্টের ডিফারেন্স হচ্ছে 2, দ্যাট মিন্স এই অ্যারেটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করা যাবে। অলরেডি করছি। আরেকটা অ্যারে দেখি 1 2 3 5, এটা অলরেডি সর্টেড আছে, সমস্যা নাই। 1 2 3 5, পাশাপাশি এলিমেন্টের ডিফারেন্স 1, পাশাপাশি এলিমেন্টের ডিফারেন্স 1, পাশাপাশি এলিমেন্টের ডিফারেন্স 2, হচ্ছে না। একটা ডিফারেন্স চলে আসছে 2, বাকিগুলো 1, দ্যাট মিন্স এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করতে পারবো না, সর্ট করেও পারবো না। দ্যাট মিন্স তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, এটাকে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করা যাবে এমন ভাবে যে পাশাপাশি দুইটা এলিমেন্টের ডিফারেন্স কি ইকুয়াল। তো তো এটা তো যদি কোনো একটা ডিফারেন্স যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে? আনসার হবে ফলস, অন্যথায় আনসার হবে ট্রু। আচ্ছা, এখন এই প্রবলেমটা খুব সহজে সলভ করা যায় সর্ট করার মাধ্যমে, কারণ দেখো পাশাপাশি দুইটা জিনিসের ডিফারেন্স যদি আমি ইকুয়াল পাইতে চাই তাহলে ছোট থেকে বড়তে নিয়ে যেতে হবে অথবা বড় থেকে ছোটতে নিয়ে যেতে হবে, যে কোনো একদিকে নিয়ে যাও আনসার একই। লাইক এই যে পাশাপাশি দুইটা জিনিসের ডিফারেন্স ইকুয়াল পেতে যাচ্ছি, তাহলে আমি যদি 7 থেকে উল্টা সর্ট করি, এই অ্যারেটাকে উল্টা সর্ট করি 7 5 3 1, তাহলে দেখো পাশাপাশি দুইটা ডিফারেন্স 2, পাশাপাশি দুইটা ডিফারেন্স 2, পাশাপাশি দুইটা ডিফারেন্স 2, দ্যাট মিন্স পাশাপাশি দুইটা ডিফারেন্স যদি ইকুয়াল হয় তাহলে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অন্যথায় অ্যারিথমেটিক প্রোগ্রেশন না। তো করব গিয়ে যে ফার্স্টে আমি এটাকে ভেক্টরে রাখবো, ভেক্টরকে সর্ট করে ফেলবো, সর্ট করার পরে একটা লুপ চালাই চেক করব যে পাশাপাশি দুইটা এলিমেন্টের কি তোমার ডিফারেন্স কি ইকুয়াল নাকি ভিন্ন। ওকে, তো এখানে একটা মজার ব্যাপার দিছে যে অ্যারের সাইজটা এই যে লিমিট দিছে, লিমিটটাতে অ্যারের স্টার্টিং সাইজ হচ্ছে 2, এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা ওরা 2 দিছে, কারণ যাতে আমাদের ইমপ্লিমেন্টেশনটা সুবিধা হয়, সহজ হয়। ওকে, এবার আসো সহজে ইমপ্লিমেন্ট করি জিনিসটা। আবার এখন দেখো আমাকে রিটার্ন করতে হবে কি ট্রু অথবা ফলস, আমাকে রিটার্ন করতে হবে ট্রু অথবা ফলস। এখানে বুলিয়ান অ্যারে দিয়ে দিছে, বুলিয়ান মানে কি নয়তো ট্রু রিটার্ন করবো নয়তো ফলস রিটার্ন করবা। আমাকে যে ভেক্টরটা দিছে, ওরা সবসময় ভেক্টর দেয়, আমাকে যে ভেক্টরটা দিছে ওই ভেক্টরটাকে যদি আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করতে পারি তাহলে কি আনসার হবে ট্রু, অন্যথায় ফলস। ওকে, তাহলে আমি এবার করব গিয়ে ফার্স্টে ভেক্টরটাকে সর্ট করে ফেলবো, অ্যারে ডট বিগিন অ্যারে ডট ইন্ড, সর্ট করে ফেললাম ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে পারবো, তবে ছোট থেকে বড় করলে যেহেতু সলভ হয়ে যাচ্ছে আমি বড় থেকে ছোট কেন করব। এবার শুরু থেকে এবার লুপ চালাবো। এখন দেখো আমি একটা জিনিস বলছি যে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে আমার কি ইনিশিয়ালি বলে দিচ্ছে যে সবচেয়ে ছোট অ্যারে যেটা তোমাদেরকে দিব সেটাও 2 লেংথের হবে, দ্যাট মিন্স ফার্স্টে আমি একটা ডিফারেন্স বের করে ফেলতে পারবো। সেই ডিফারেন্সটা হবে অ্যারে 1 মাইনাস অ্যারে 0, অ্যারে আর 0 ভেক্টরের 0 নাম্বার 1 নাম্বার ইন্ডেক্স এবং 0 নাম্বার ইন্ডেক্স, মানে ফার্স্ট দুইটা ইন্ডেক্সের এই যদি ভেক্টর যদি আমাকে বলছে যে সবচেয়ে ছোট ভেক্টর দিবে সেটা হচ্ছে 0 1, মানে 2 সাইজের, তাহলে আমি এই দুইটার ডিফারেন্স আগে নিয়ে নিব, তারপরে 2 3 4 5 এগুলোর সাথে কম্পেয়ার করব যাতে আমরা একটা ডিফারেন্স অলরেডি পেয়ে যাই। যে কোনো একটা ডিফারেন্স মানে বের করতে পারলে হইলো, একটা ডিফারেন্স নিব সবার সাথে কম্পেয়ার করব, একটা যদি পাই যে মিসম্যাচ পাই, একটা জায়গায় পাই না দেখলাম যে ডিফারেন্স মিলতেছে না, তাহলে রিটার্ন 0 ফলস, অন্যথায় রিটার্ন ট্রু। ওকে, তাহলে যেহেতু আমার অলরেডি 0 সাথে কম্পেয়ার করা হয়ে গেছে, এখন আমি স্টার্ট করব 1 থেকে, i is equals to less than array dot size I plus plus। এবার if কারেন্ট কি আছে, কারেন্ট হচ্ছে ai, আচ্ছা সরি আমার a1 ও তো কম্পেয়ার করা হয়ে গেছে, তাহলে 2 থেকে করতে পারি আমি শুরু, array 2
মাইনাস অ্যারে 1 ইজ নট ইকুয়ালস টু ডি। দেখো অ্যারে 2 আমার অলরেডি 0 1 0 কম্পেয়ার করে ফেলছি, এখন 2 1 কম্পেয়ার করব, তারপরে 3 2 কম্পেয়ার করব, তারপরে 4 3 কম্পেয়ার করব। তাহলে অ্যারে 2 ওই অ্যারে 2 কেন হবে, অ্যারে I এবং অ্যারে I মাইনাস 1 এর ডিফারেন্স, এই দুইটা বিয়োগফল। এখন খেয়াল করো অ্যারে I সবসময় অ্যারে I মাইনাস 1 থেকে বড়, কারণ কি আমি এখানে সর্ট করে ফেলছি। ওকে, যদি ডিফারেন্স দুইটা যদি সমান না হয় তাহলে কি রিটার্ন ফলস, এখান থেকে রিটার্ন করে দিব, আমার আর কোনো কাজ করব না, রিটার্ন ফলস। ফলস এটা একটা ডেটা টাইপ, সরি এটা একটা ভ্যালু, মানে বুলিয়ান ডেটা টাইপের একটা ভ্যালু হচ্ছে ফলস অথবা জিরো রিটার্ন করা যায়। অন্যথায় লুপ চলতে থাকবে, এবং যদি পুরা লুপটা চলে, অর্থাৎ পুরা লুপ কখন চলবে, প্রথমে আমি কি করছি এখানে 0 1 এর ডিফারেন্সটা বের করে রাখছি ডি, তারপরে I এর ভ্যালু বাড়তেছে, I এর ভ্যালু এখানে, তাহলে I এবং I মাইনাস 1 কম্পেয়ার করতেছি, 2 এবং 2 মাইনাস 1 এর ডিফারেন্স এটার সাথে কম্পেয়ার করলাম। ওকে, 3 এবং 2 এর ডিফারেন্স, I এবং I মাইনাস 1 এর ডিফারেন্স ডি। ওকে, এখানে আসি দেখতেছি মিলা নাই, তাহলে রিটার্ন কি, এখান থেকে রিটার্ন করব কি ফলস, এখানে যদি না মিলে এখান থেকে রিটার্ন করব কি ফলস। আর যদি পুরাটা মিলে গিয়ে লুপ শেষ হয়ে যায় তার মানে কি সবগুলো মিলছে, অর্থাৎ দিন শেষে আমার রিটার্ন হবে, যদি ফর লুপ যদি মিলে যায়, মানে পুরা ফর লুপ চলে, মানে প্রত্যেকটা ডিফারেন্স মিলছে, তাহলে রিটার্ন হবে ট্রু। তাহলে আমি আনসার হিসেবে রিটার্ন করতেছি, দেখো ফার্স্টে আমাকে ভেক্টর দেওয়া হয়েছে, সেই ভেক্টরটাকে সর্ট করছি, আমার থেকে কি জানা লাগবে, এটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কনভার্ট করা যাবে কিনা, অর্থাৎ এর পাশাপাশি দুইটা এলিমেন্টের ডিফারেন্স একই করা যাবে কিনা। তাহলে সর্ট করব, সর্ট করার পরে ফার্স্টে এই দুইটাই, ফার্স্ট দুইটা যেহেতু আমাকে বলে দিছে যে দুই না অ্যারে অ্যাটলিস্ট 2 সাইজের হবে, তাহলে আমি ফার্স্টে এই দুইটা এলিমেন্ট নিয়ে নিছি। 2 সাইজের হলে এই লুপটা আর চলবেই না, ঠিক আছে, কিন্তু আর 2 সাইজের হলে এটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনই, যে কোনো ডিফারেন্স হইতে পারবে, কিন্তু 2 সাইজের থেকে যদি বড় হয় তাহলে এবার লুপ চলবে। I এবং তার আগেরটার সাথে ডিফারেন্সটা, এখানে যে ফিক্সড ডিফারেন্স পাইছি, একটা ডিফারেন্সকে আমি কি হিসেবে ধরছি, আদর্শ হিসেবে ধরছি, মডেল হিসেবে ধরছি, সেটার উপর ডিপেন্ড করে সবগুলো ডিফারেন্স চেক করতেছি, কারণ সব ডিফারেন্স একই হইতে হবে, একটা যদি না পাই তাহলে রিটার্ন ফলস, মাঝখান থেকে রিটার্ন ফলস করে দিব, অন্যথায় রিটার্ন ট্রু। এবার যদি রান করে দেখি, আল্লাহ জানে আবার স্পেলিং মিস্টেক করছি কিনা, না করি নাই, আলহামদুলিল্লাহ, সাবমিট দিই, আশা করি অ্যাকসেপ্ট হবে। ওকে, অ্যাকসেপ্টেড, সাকসেস, এই নিচেও লেখা আসছে অ্যাকসেপ্টেড। তো আমারটা ফাস্টার 99% অন্য সাবমিশন থেকে 99% ফাস্টার, মানে 99% সাবমিশন থেকে ফাস্টার আমার সলিউশন, এবং 100% সলিউশন থেকে মেমোরি কম নিছে, মানে আমি অনেক মেমোরি কম ইউজ করছি এবং অনেক ফাস্ট কোড লিখছি, মানে অনেক ভালো কোড লিখছি। ওকে, কই গেলাম, ওকে, তাহলে এটাই হচ্ছে যে গিয়ে কোড আমার, মানে এটার সলিউশন, জাস্ট সিম্পলি সর্ট করছি দেন চেক করছি। তো এবার বলো কে কোথায় বুঝো নাই, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কোথাও বুঝো নাই বা কিছুই বুঝো নাই, কেউ মেসেজ দিছে? কারো কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, কারণ কেউ কোয়েশ্চেন করতেছে না, আমিও বুঝতেছি না এরা কি করতেছে, কোয়েশ্চেন কেন করে না এরা, তোমরা কি কিছু বুঝতেছো না? মেমোরি কম ইউজ হয়েছে এই ব্যাপারটা ভাইয়া বুঝি নাই, কিভাবে বুঝবো মেমোরি কম হচ্ছে? দেখো ওরা একটা, দেখো সব কোডারদের একটা ফিক্সড মেমোরি ইউজ করতে হচ্ছে, সেটা কি এই ভেক্টরের মেমোরিটা, ভেক্টরের সাইজ যত মেমোরির সাইজও তত, মানে ইন্টিজার, মানে ভেক্টরের সাইজ যত ততগুলো ইন্টিজার। সাপোজ ভেক্টরের মধ্যে আছে 10টা ইন্টিজার, তাহলে 10টা ইন্টিজারের ডেটা টাইপ কি, ইন্টিজারের সাইজ কত, 4 বাইট, 4 বাইট, ঠিক আছে, তাহলে 10 গুণ 4 বাইট, তাহলে 40 বাইট। এখন ধরো মেমোরিতে, মানে ভেক্টরের মধ্যে 10 টু দি পাওয়ার 5টা কি আছে, 10 টু দি পাওয়ার 5টা ইন্টিজার আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাইট, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 100 কিলোবাইট, 10 টু দি পাওয়ার 10, সরি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 100 কেমনে হয়, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, মানে 1000 দ্বারা ভাগ করতেছি কেন, কিলোবাইট বের করার জন্য, এটা হচ্ছে বাইট, এটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলোবাইট, হ্যাঁ, আবার এটাকে 1000 দ্বারা ভাগ করলে মেগাবাইট,
তাহলে দেখো আপাতত কিলোবাইটেই দেখি, তাহলে আমার মেমোরি হচ্ছে 400 কিলোবাইট টোটাল ক্যাবি, এটাই হচ্ছে মেমোরি। এভাবে মেমোরি হিসাব করে যে তুমি কয়টা ইন্টিজার কয়টা লং লং লিখছো সেগুলোর সাম, যেভাবে যেভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি হিসাব করি যে আমার কয়টা অপারেশন হচ্ছে সেগুলোর সাম, ঠিক একইভাবে মেমোরি কমপ্লেক্সিটি হচ্ছে কয়টা কতগুলো মেমোরি ইউজ করতেছো সেগুলোর সাম। কয়টা ইন্টিজার ইউজ করছো, 10^5 ইন্টিজার ইউজ করছো, ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, তাহলে 4 × 10^5। আর ইন্টিজার তুমি যদি লং লং ইউজ করো, লং লং হচ্ছে যে কত বাইট, ভুলে গেছি, লং লং কত বাইট কেউ জানো? কেউ জানো না? লং লং মেবি 64 বিট, 64 বিট কে ভাগ দাও না, 64 বিট কে 64 বিট ডিভাইডেড বাই 8 বাইট, হ্যাঁ 8 বাইট, আমিও গাদা, 8, তো 8 বিট, 8 বাইট, তাহলে লং লং হইলে 8 বাইট, তাহলে 10^5 টা লং লং ইউজ করলে 8 × 10^5, ঠিক আছে, তখন মেমোরি বেড়ে যাবে। এভাবে আর কি মেমোরিটা এভাবে হিসাব করে তুমি কয়টা ইন্টিজার ইউজ করতেছো। তো দেখো আমি এখানে কোনো টেম্পোরারি ভেরিয়েবল, একটা মাত্র টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করছি, সেটা হচ্ছে ডি। আমি চাইলে এটাকেও রিডিউস করতে পারবো, আমি চাইলে এটাকেও রিডিউস করতে পারতেছি, ডিটাও ইউজ করব না। আমার কম্পারিজন অ্যারে 1 এবং তো অ্যারে 1 মাইনাস অ্যারে 0। তাহলে দেখো আমি কি করছি, যে ওরা যে মেমোরি দিছে সেই মেমোরিটা ইউজ করতেছি, এর বাইরে কোনো মেমোরি নেই আমার কাছে। আমি এখানে সর্ট করছি, সর্টে এক্সট্রা কোনো মেমোরি ইউজ করতেছি না, এই মেমোরি ইউজ করতেছি শুধু, মানে অ্যারেটাই আই, আরেকটা মেমোরি ইউজ করতেছি আই। তো এটা সাবমিট দিই, যদিও বা ডি এর জন্য বেশি ফ্যাক্ট করার কথা না আমার জানা মতে, তবুও দেখি। হ্যাঁ 93 99 ছিল, এখন আরো কমে গেছে কেন মেমোরি? না আচ্ছা স্লো হয়ে গেছে, যে এটা আরো স্লো হয়ে গেছে, কেন হয়ে গেল? আচ্ছা দেখো খুব মজার জিনিস, ভালো হয়েছে এই কাজটা হয়েছিল যে, এখন দেখো আমি যখন অ্যারে 1 এবং অ্যারে 0 ডিফারেন্সটা ক্যালকুলেট করতে গেছি, এখন 90% এ চলে আসছে, কিন্তু এর আগে শো করছিল কত? এর আগে শো করছিল 4 মিলিসেকেন্ড। এর রিজন কি বলি? এর রিজন হচ্ছে আমি এর আগে মেমোরি একটু বেশি ইউজ করছি, ডি ইউজ করছি, ইন্টিজার ডি সমান এত। এই কারণে হয়েছে গিয়ে যে আমি ভেক্টরের অ্যাক্সেস, ভেক্টরের 0 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্সের অ্যাক্সেস একবার করছি, এবং কি পাইছি, ডি বের করে ফেলছি, এবং ডি কে কম্পেয়ার করছি। এখন ডিটা তো স্ট্যাটিক, এখন ভেক্টর যেহেতু ডাইনামিক, এগুলার ইন্ডেক্স গুলো অ্যাক্সেস করতে গেলে একটু টাইম লাগে। নর্মাল স্ট্যাটিক অ্যারে বা স্ট্যাটিক ইন্টিজার, মানে ইন্টিজার বা অ্যারে, এগুলো তো স্ট্যাটিক, এই স্ট্যাটিক ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করা আর এই ডাইনামিক ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করা থেকে ফাস্টার। এই কারণে এই যখন আমি ডি ইউজ করছিলাম তখন 4 মিলিসেকেন্ড লাগছে, এখন 8 মিলিসেকেন্ড লাগছে। সো এটার ব্যাপারে একটু খেয়াল রাখবে, এটা তবে কম্পিটিটিভ প্রোগ্রামে এত বেশি প্রভাব ফেলে না, সোজা কথা। তো মানে এটা কি বলতে যাচ্ছিলাম এটাও তো ভুলে গেছি আবার। তো কম্পিটিটিভ প্রোগ্রামে এত বেশি এফেক্ট করে না, ভেক্টর ইউজ করতে পারবা নির্দ্বিধায়, তবে এটা সত্য যে ভেক্টরের ডাইনামিক বলে এটা একটু স্লো। ওকে, তো এটাই গেল এই প্রবলেমটা সলিউশন, যা সর্ট করছি এন্ড ডিফারেন্সটা বের করছি। কারো কোনো কোশ্চেন আপাতত এটা নিয়ে? কারো কোনো প্রকার কোশ্চেন? এ পোলাওয়াইন কোশ্চেন করে না কেন? সবগুলোকে একবারে বুঝে যাচ্ছ? ওকে, তাহলে ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝছো আদৌ? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে একজন যেহেতু রিপ্লাই দিছে ধরে নিচ্ছি বুঝছে সবাই। তাহলে এটাও গেল, এটাও তোমাদের টাস্ক, এগুলোও করে তোমাকে কোড সাবমিট দিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এই কোডটাকে তোমরা ভিজাজে বা অন্য কোনো ওয়েতে দিবা আর কি, ভিজাজ বলতেছি, এটাতে কি বলে, পেস্ট উবুন্টু বা পেস্ট বিন, এগুলো করে কোডটা দিবা। আমিও আমার কোড দিয়ে দিব তোমাদেরকে অবভিয়াসলি, তবে আমার কোড দেখার আগে নিজেরা ট্রাই করবা। এবার এই প্রবলেম সেশনের লাস্ট প্রবলেম, কালকে রাত্রে এটা অ্যাকসেপ্টেড সাবমিশনটা পাইতে অনেক দেরি হয়েছে, কালকে অনেক স্লো করছিল হ্যাকার র্যাঙ্ক নাকি কি, হ্যাকার আর্ট এটা। ওকে, এটা একেবারে সহজ প্রবলেম, একদম সহজ প্রবলেম, যে তোমাকে বলা হয়েছে n সাইজের একটা অ্যারে দেওয়া হবে তোমাকে, টি সংখ্যক টেস্ট কেসের জন্য n সাইজের একটা অ্যারে দেওয়া হবে, সে অ্যারেতে কয়টা ডিস্টিংক্ট ইন্টিজার আছে সেটা বের করতে হবে। সেটা বের করেও একটা কম্পারিজন আছে, তোমাকে আরেকটা ইন্টিজার দেওয়া হবে x, যদি অ্যারেতে ডিস্টিংক্ট ইন্টিজারের সংখ্যা x এর সমান হয় তাহলে প্রিন্ট করবা গুড, আর যদি x থেকে বড় হয়,
x থেকে যদি বড় হয় তাহলে প্রিন্ট করবা অ্যাভারেজ, আর যদি x থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবা ব্যাড। অর্থাৎ তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, আরেকটা x দেওয়া হবে। সাপোজ তোমাকে x দেওয়া হলো 5 এবং অ্যারে দেওয়া হলো 1 2 2 3 5 5। এখন দেখো এই অ্যারেতে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? ডিস্টিংক্ট এলিমেন্ট 1 2 3 5। তাহলে কয়টা হইলো? 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট। x দিছে কত? এটা এটা x x, এটা একটা এলিমেন্ট ওরা দিবে, আর এটা হচ্ছে যে গিয়ে কি n, n হচ্ছে যে 6, n সমান 6, 6টা এলিমেন্ট দিল, এর মধ্যে ডিস্টিংক্ট কয়টা পাইলা? 4টা। x সমান কত? 5, তাহলে x থেকে ছোট। আমার ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা x থেকে ছোট, তাহলে প্রিন্ট করব কি? ব্যাড, স্ট্রিং ব্যাড প্রিন্ট করব। আচ্ছা এটা x যদি এখন যদি 3 দিত তাহলে প্রিন্ট করতাম কি? অ্যাভারেজ, অর্থাৎ আমার x থেকে বড়, ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা x থেকে বড়, তাই প্রিন্ট করব অ্যাভারেজ। এখন যদি x হিসেবে দিত 4 তাহলে প্রিন্ট করতাম কি? গুড। অর্থাৎ x যদি ডিস্টিংক্ট এলিমেন্টের সমান হয়, ডিস্টিংক্ট এলিমেন্ট সাইজ সংখ্যার সমান হয় তাহলে প্রিন্ট করব গুড। তো এটা হচ্ছে প্রবলেম, খুবই ইজি প্রবলেম। তো এটা আমরা ইউনিক ফাংশন দিয়ে করে ফেলতে পারি একবারেই। জাস্ট বের করব ইউনিক কয়টা আছে সেটার সাথে এবার x কে কম্পেয়ার করব। কোডটা লিখি ডিরেক্টলি। ফার্স্ট একটা ইন্টিজার নিব t, টেস্ট কেস দেওয়া হবে আমাকে অনেকগুলো, while t মাইনাস মাইনাস, সবগুলো টেস্ট কেস লুপ চলবে। তারপরে হচ্ছে এবার ভেক্টর অফ ইন্টিজার, আগে এটা নিব না, আগে আমরা সবসময় নিব nটা, ইন্টিজার n এবং x। ফার্স্টে দিবে n ভেক্টরের সাইজ বা অ্যারের সাইজ, তারপরে দিবে x। এরপর একটা ভেক্টর ডিক্লেয়ার করব vn, তাহলে n সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করা শেষ। তারপর ইনপুট নিব n সংখ্যক, i is equals to 0, i is less than n, i plus plus c in vi, ইনপুট নেওয়া শেষ। তারপরে কি ইউনিক করার আগে আমাদের করতে হয় কি? সর্ট, v.begin v.end, সর্ট করলাম। সর্ট করার পরে কি করতে হবে? ইউনিক। ইউনিক করার আগে কি করতে হবে? সাইজ নিতে হবে। তাহলে সাইজ সমান ইউনিক v.begin v.end। এখন ইউনিক ফাংশন কি রিটার্ন করে? যতটুকু পর্যন্ত কি ইউনিক পাইছে তার কি মানে তার আগ পর্যন্ত, মানে যতটুকু পর্যন্ত কি ইউনিক পাইছে তারপরের ইটারেটরটা, মানে ইন্ড ইটারেটরটা, শেষ ইটারেটরটা বা শেষ পয়েন্টারটা রিটার্ন করে। সেটা থেকে যদি আমি v.begin বিয়োগ করে দিই আমরা কি পাবো? টোটাল সাইজ। এখানে টোটাল সাইজ কেন পাই এটা একটু খেয়াল করিও ভালো করে, তোমাদের যাতে ভালোভাবে বুঝতে পারো জিনিসটা। যে আমাকে কি, আমার কথা হচ্ছে যে এটা যদি মেমোরি হয়, আমার যদি ইউনিক এতটুকু পর্যন্ত থাকে, ইউনিক বের করার পরে ইউনিক এলিমেন্টগুলো এতটুকু আছে, আমাকে রিটার্ন করে দিচ্ছে কি? এটা, মানে এখানে এটা ইন পয়েন্টার। তাহলে v.begin থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি পাবো? এটার ইন্ডেক্স দেখো, এটাও যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হচ্ছে 3। এই ইন্ডেক্সটা কি বলে? এর আগে কয়টা এলিমেন্ট আছে। তাহলে এই ইন্ডেক্সটা বের করে ফেললেই বুঝে যাচ্ছে যে এর আগে কয়টা এলিমেন্ট আছে, মানে এর আগে কয়টা ইউনিক এলিমেন্ট আছে। ওই কারণে এই শেষ ইন্ডেক্সটা থেকে আমরা কি v.beginটা বিয়োগ করে দিই, আর রিটার্ন করো এই শেষ ইন্ডেক্সটা, কতটুকু পর্যন্ত ইউনিক আছে তারপরেরটা। তো কতটুকু পর্যন্ত ইউনিক আছে তারপরেরটা রিটার্ন করলো, সেটা থেকে v.begin বিয়োগ করে আমরা সাইজ পেয়ে গেলাম। এবার কম্পারিজন শুরু। if size is equals to x, cout good, else if size is greater than x, cout অ্যাভারেজ বানান পারি না আমি, অ্যাভারেজ দেখা লাগবে, অ্যাভারেজ কপি করে দিই, কপি ইনলেল। এলস আর কোনো শর্ত নাই, আরেকটা তো মানে ছোটই হবে অবভিয়াসলি, সমানও গেল বড়ও গেল, তাহলে ছোটই হবে, cout bad ইনলাইন। তাহলে দেখো কি করতেছি, ফার্স্টে টেস্ট কেস নিচ্ছি, টেস্ট কেস সংখ্যক n এবং x নিচ্ছি, তারপরে n সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করছি, ভেক্টরটা ইনপুট নিছি, ভেক্টরটাকে সর্ট করছি, ইউনিক করছি, ইউনিক করার পরে কি পাইছি? ইউনিক করার পরে রিটার্ন করছে কতটুকু পর্যন্ত ইউনিক হয়েছে সেটার পরের ইন্ডেক্সটা।
পর ইন্ডেক্সের পয়েন্টারটা আর কি, সেটা থেকে ভি ডট বিগিন বিয়োগ করে আমরা কি পাইছি, তার সাইজ, সাইজটা যদি এক্স এর সমান হয় গুড, সাইজ যদি বড় হয় অ্যাভারেজ, সাইজ যদি ছোট হয় ব্যাড, যেভাবে কোশ্চেনে বলছে ওভাবেই। তাহলে এবার যদি রান করি, কপি, কন্ট্রোল শিফট ভি, ওকে, অ্যাভারেজ অ্যাভারেজ গুড, এভাবে করে কেন প্রিন্ট করলো? ইনলাইন ইনলাইন ঠিক আছে আসলে, আচ্ছা এটা এটার কারণে মানে এই কি বলে যে এই এনভায়রনমেন্টের কারণে মেবি। তাহলে এবার সাবমিট করি, আউটপুট ঠিক পাওয়া আসছে, অ্যাভারেজ অ্যাভারেজ গুড আসছে। এখান থেকে রান করে একটু রান করে দেখি, যদিও সন্দেহ লাগতেছে। কম্পাইল এন্ড টেস্ট, স্যাম্পল টেস্ট গুলো মিলাই দেখি এখানে। কি রে, এখনই কি প্রবলেম করতেছে হ্যাকার আর্ট? হাই হাই। ওকে, স্যাম্পল টেস্ট কেসেস পাসড, পারফেক্টলি আসছে, অ্যাভারেজ 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 গুড। এবার সাবমিট করব। এটা অ্যাকসেপ্ট হয়ে গেলে ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। অলমোস্ট লাস্ট একটা টেস্ট কেস বাকি আছে, এটা দেখি, আশা করি হয়ে যাবে। আল্লাহ, এটা কেন হচ্ছে না? অ্যাকসেপ্টেড। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। এটার কমপ্লেক্সিটি কি? কমপ্লেক্সিটি হচ্ছে, দেখো ফার্স্টে টি সংখ্যক টেস্ট কেস দিবে, প্রত্যেকবার n সংখ্যক নাম্বারকে আমরা সর্ট করতেছি, n সংখ্যক নাম্বারকে আমরা সর্ট করতেছি। তাহলে এবার আসি কমপ্লেক্সিটি হিসাব করি। টি সংখ্যক টেস্ট কেস দিবে গুণ n সংখ্যক নাম্বারকে সর্ট করতেছি বারবার, n log 2 n। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে এটা, বিগ ও টি ইনটু n ইনটু log 2 n। এটার তাহলে টোটাল কত হচ্ছে? টি সমান কত? টি সমান হচ্ছে 50, টি হচ্ছে 50, n হচ্ছে 13000, চারটা জিরো, 13000, চারটা জিরো। তারপরে log 2, এটার log 2 কত হবে কে জানে? আচ্ছা ক্যালকুলেটরে হিসাব করি। log, আচ্ছা দুঃখিত, 13000, এটাই কয়টা জিরো ছিল, চারটা নাকি তিনটা? তিনটা। তাহলে 13000, এটা লক নিতে হবে আগে, ডিভাইডেড বাই 2, log 2, log 2, log 2 ইকুয়াল তাহলে 13। তাহলে log 1300 ডিভাইড বাই log 2 সমান হচ্ছে, এর মানে হচ্ছে যে কি log 2 অরিজিনাল log 2 log বেস 2 হইলে 14, অলমোস্ট 14 ধরা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 14 ধরলাম। 14 গুণ 13000, যেহেতু log 2 n, তারপর ইনটু n ইনটু t সমান কত? 9 ইনটু অলমোস্ট 10⁶। আর টাইম লিমিট দিছে কত? 9 ইনটু 10⁶ এর জন্য 1 সেকেন্ড আশা করি। টাইম লিমিট কই দিল? এই তো, টাইম লিমিট 1 সেকেন্ড। তাহলে 1 ইনটু 9 ইনটু 10⁶, যেটা 10⁸ থেকে অনেক ছোট, তাহলে অ্যাকসেপ্ট হবে ইজিলি। আর হয়ে গেছে অলরেডি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তো সলিউশন। জাস্ট আমাকে বলা হয়েছে যে আমাকে একটা অ্যারে দেওয়া হবে, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা আছে সেটা বের করতে হবে, এবং সেটা কি একটা কম্পারিজন করে কিছু প্রিন্ট করতে হবে। আমরা ঠিক সেই কাজটাই করছি। ফার্স্টে টি নিছি, টি সংখ্যক nx নিছি, তারপরে সর্ট করছি, ইনপুট নিছি, তারপরে সর্ট করছি, ইউনিক করছি, ইউনিক কয়টা পাইছি সেটা বের করছি, তারপরে কম্পারিজন করে আউটপুট গুলো দিছি। কারো কোনো কোশ্চেন আছে নাকি কিছুই বুঝো নাই? ভাই আমি ইউনিক ফাংশনটা আর কি বুঝি না স্যার, এটা কিভাবে কাজ করতেছে আর কি। ইউনিক ফাংশনটা কিভাবে কাজ করতেছে মানে ভেতরে কিভাবে কাজ জি করতেছে ভাই, নাকি আউটপুট কি দিচ্ছে? জি ভাই, ভিতরে আর কি কিভাবে কাজ করতেছে, মানে আপনি ইউনিক ফাংশন বাদে আর কি ম্যানুয়ালি ভাবে কি এটা করতে পারবো না ভাইয়া? হ্যাঁ করা যাবে, মানে আমি তো করা যাবে। এটা এটা আর কি হচ্ছে ভাই যে গিয়ে কনফিউশন লাগতেছিল, মানে ইউনিকটা মধ্যে দেখো এক্স্যাক্টলি কি দেখো ডিজাইন দেখো করতে দেখো চাচ্ছি সেটা হচ্ছে। দেখো আমি, আচ্ছা ইউনিকটা এক্স্যাক্টলি কি রিটার্ন, আচ্ছা তোমার কোশ্চেনটা কি? ইউনিকটা আচ্ছা কি, দাঁড়াও একটু দাঁড়াও, মেসেজ দিছে ভাই কিছু। ডিরেক্ট ফাইল কিভাবে দিব কোড আবার বলেন। আচ্ছা, পেস্ট বিন অথবা পেস্ট উবুন্টুতে তুমি কোডটা পেস্ট করবা, পেস্টটা করে ওখানে গুগল মিটে লেখা থাকবে, মানে গুগল মিটে গুগল ক্লাসরুমে যখন যাবা ওখানে কিছু অপশন থাকবে, ওখানে লিঙ্কটা দিয়ে দিবা, নয়তো কোড ফাইল আপলোড করে দিবা।
আমি টাস্কটা আপলোড দেওয়ার পরে ওখানে বুঝতে পারবো, আর ওখানে ইনস্ট্রাকশন লিখেও দিব যে কিভাবে আপলোড দিব, ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ, এখন তোমার কথা এবার ইয়ার কথা কোয়েশ্চেন আসি, যে তোমার মূল কোয়েশ্চেনটা কি, আমাকে এটা ক্লিয়ার করো যে ম্যানুয়ালি কিভাবে করব সেটা চাচ্ছ, নাকি ইউনিক ফাংশন আসলে কি রিটার্ন করতেছে ওইটা চাচ্ছ? তো ইউনিট ফাংশনটা ফার্স্টে আর কি কাজ করতেছে কিভাবে ভাই, এটা আর কি। ইউনিক ফাংশনের অরিজিনাল এটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করতেছে এটা সম্পর্কে আমার টোটালি কোনো আইডিয়া নাই, তবে একটা আইডিয়া দিতে পারি। সাপোজ তোমার কাছে একটা সর্টেড অ্যারে আছে, এখানে দেখো যেমন এটা ভাই সর্ট হচ্ছে করে আমরা নিছি। যখন শর্ট ফাংশনটা ইউজ করি, তো শর্ট তো হচ্ছে দুইটা দুইটা করে কম্পেয়ার করি, দেন তারপরে হচ্ছে আর কি শর্ট করে আমাকে দেয় আর কি। হুম, এখন তো দেখো এইভাবে আর কি ইউনিট টেস্ট এইটা করছি। একটা শর্ট ফাংশন, তো শর্ট করলাম তো, তো 1 2 2 3 3, এখানে দেখো ইউনিক কয়টা, 1 2 3 and 5। এখন আমি কি করব, ফার্স্ট ইন্ডেক্স থেকে লুপ চালাবো, আপাতত কি পাইছি 1, তাহলে দেখো 1 যেহেতু পাইছি এটা একটা ইউনিক ভ্যালু, 1 কাউন্ট করছি। এবার আসছি কত 2 তে, 2 এবং পিছনেরটা কম্পেয়ার করব, আমি সর্টেড যেহেতু পেছনেরটা কম্পেয়ার করব, মিলছে মিলে নাই, তাহলে আরেকটা ইউনিক ভ্যালু 2, a2 এবং a2 কম্পেয়ার করো, মিলছে মিলে নাই, তাহলে গিয়ে কি, যেহেতু মিলে নাই তাহলে কি আমার কাউন্ট বাড়বে না। a3 এবং a2 কম্পেয়ার করো, মিলছে মিলে নাই, তার মানে আরেকটা নতুন ভ্যালু পাইছি। a3 কম্পেয়ার করো, মিলছে, নতুন ভ্যালু না এটা। a5 কম্পেয়ার করো, a3 কম্পেয়ার করো, মিলছে মিলে নাই, নতুন ভ্যালু। তারপরে 5 কম্পেয়ার করো, মিলছে হ্যাঁ, নতুন ভ্যালু না, মিলছে হ্যাঁ, নতুন ভ্যালু না, তাহলে টোটাল ইউনিক ভ্যালু কয়টা, 4টা। তো এভাবে করে তুমি নরমালি করে ফেলতে পারবা, মানে নিজে নিজে মানে ইমপ্লিমেন্ট করতে পারবা একটা অ্যারেতে, বুঝতে পারছো? তবে অ্যাকচুয়ালি ইউনিক জি ভাই ফাংশনটা বুঝছি। ভেতরে না, এটা হচ্ছে যে আমি ম্যানুয়ালি কিভাবে করবা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ইউনিক ফাংশনটা কি এভাবে কাজ করে নাকি কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমার টোটালি কোনো আইডিয়া নেই, এটা সত্যি কথা। তো আমি নরমালি ইউজ করি, এভাবেই করার কথা, নাইলে তো এটা এটা এভাবে করলে হচ্ছে যে ও এন এ করে ফেলা যাচ্ছে, বুঝতে পারছো? অথবা এমনও হইতে পারে যে যেমন কি ধরো ইউনিক গুলোকে ওরা সোয়াপ করে করে এক সাইডে নিয়ে আসছে আর কি, লাইক সাপোজ 2 পাইছি, তারপরে হয়তোবা এরপরে 3 কম্পেয়ার করে যখন সামনে আনে, এভাবে কোনো কিছু একটা করছে, আমি ঠিক আসলে শিওর জানি না যে ইউনিক ফাংশনটা কিভাবে কাজ করে, মানে ভেতরে কিভাবে কাজ করে, জাস্ট কি আউটপুট দেয় এবং কিভাবে ইউনিক ভ্যালুগুলো বের করে আনবো ওগুলাই এতটুকু পর্যন্তই জানি আমি। তবে যদি এমনি আলাদাভাবে ইমপ্লিমেন্ট করতে বলো তাহলে এভাবে করতে পারবো, এভাবে করতে পারবা। তবে এটা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করার দরকার কখনো হবে না, ইউনিক ফাংশনটা সবসময় কি ইউজ করে ফেলতে পারবা। তো এটা গেল। তো আপাতত কারো কোনো কোয়েশ্চেন ইউনিক ফাংশন নিয়ে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই আর প্রবলেম? আচ্ছা, এবার এবার বলো পুরা ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো প্রকার কিছু বুঝো নাই বা ম্যানুয়ালি কিভাবে করব ওইটাও জানতে চাই। এই তো দেখাইলাম এইমাত্র, তবে ম্যানুয়ালি যে আমি যেভাবে করছি সেভাবে যে ইউনিক ফাংশনটা কাজ করে এটা আমি শিওর না। ওকে, ম্যানুয়ালি এভাবে করতে পারবা, জাস্ট সর্ট করে কম্পেয়ার করে করে সামনে চলে যেতে পারবা। ওকে, এবার দেখি, এবার আমার ক্লাস শেষ, এবার পুরা ক্লাসে কি বুঝো নাই, কার কি কোয়েশ্চেন আছে বা কোর্স নিয়ে কি কোয়েশ্চেন আছে সবগুলো করো এবার। কি কি বুঝো রে এবার, কার কি করো, পার্সোনাল কোয়েশ্চেন থাকলেও করো, যা ইচ্ছা তা করো কোয়েশ্চেন। ভাইয়া হ্যাঁ, ভাইয়া যে পলিসি বেসড ডাটা স্ট্রাকচার দিয়ে কি ডাটা স্ট্রাকচারের সব প্রবলেমই সলভ করা যায়? অসম্ভব। ডাটা স্ট্রাকচারের পলিসি বেস জাস্ট একটা ডেটা স্ট্রাকচার, এসটিএল একটা ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার হিউজ, অ্যালগোরিদম হিউজ, একটা অ্যালগোরিদম বা একটা ডেটা স্ট্রাকচার শিখে সবগুলো সলভ করা যাবে না তো। পলিসি বেস ডেটা স্ট্রাকচার এটা এক জিনিস, এসটিএল গুলো আরেক জিনিস, আবার অরিজিনাল সেগমেন্ট ট্রি আছে, ফ্যানউইক ট্রি আছে, তারপরে হচ্ছে যে হেভি লাইট ডিকম্পোজিশন আছে, তারপর আর কি আছে, ওই মিনিমাম স্প্যানিং ট্রি এর জন্য কি ইউজ করি আমরা, ডিএসইউ আছে। এগুলো এগুলো সবগুলোর কাজ তো বিল্ট ইন না, এগুলো ইমপ্লিমেন্ট করতে হয় নিজে নিজে। ওকে। জি ভাই। হ্যাঁ, আজকের ক্লাসের উপর কোনো কোয়েশ্চেন আছে, কি বুঝো নাই না বুঝো নাই সবগুলো কোয়েশ্চেন করো। কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, এবার আমার প্রত্যেক দিনের নিয়ম যেটা ধরে ধরে জিজ্ঞেস করি, আরিফুদ তবে আরিফুদ একটা প্রশ্ন
হ্যাঁ, বলো বলো বলো। আজকে জাওয়াদ যেগুলো মুবারক কোড ভাইয়া। করানো হয়েছে সেগুলোকে সবগুলোই আমাদেরকে পেস্ট পিনে কপি করে গুগল ক্লাসরুমে দিতে হবে? অবভিয়াসলি চারটাতে চারটা, আমি চারটা সেকশন থাকবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ক্লাসরুম কারেন্টলি যেটা আমার আছে, এ দেখো, এভাবে করে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের টাস্ক থাকবে। তো তোমরা যখন ওখানে ঢুকবা তখন ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ধরো এই প্রবলেমটার লিঙ্ক দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে আপলোড here your AC code or give a link to your AC code using Pastebin Ubuntu। তো ওখানে হচ্ছে যে সাবমিট করার অপশন থাকবে, ওখানে সাবমিট করবা। সাবমিট করলে আমার কাছে এভাবে জিনিসগুলো চলে আসবে। এটা হচ্ছে কাদেরকে দিছি, কাদেরকে নাম্বার দেওয়া হয়েছে, কারা সাবমিট করছে। তো ওভাবে করে দেখে আমি নাম্বারগুলো দিব। তো প্রত্যেকটার জন্য এভাবে করে টাস্ক রেডি করব। যেমন কি ধরো আজকে ক্লাস 1 এর জন্য টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4, তাহলে চারটা টাস্ক দিব। এই চারটাই তোমাদের থেকে সাবমিট করা লাগবে এবং চারটাতেই নাম্বারিং করা হবে। ওকে, ক্লিয়ার? ওটা কি ভাই আজকের মধ্যেই সাবমিট করতে হবে? হ্যাঁ, আজকের মধ্যেই সাবমিট করতে হবে কোড না চারটা? না, মানে এরকম, মানে এত হার্ড কিছু নাই, আবার এত মানে এত সিরিয়াস হওয়ারও কিছু নেই, আবার এত হেলায় থাকারও কিছু নেই। আজকের মধ্যে না নেক্সট ক্লাসের আগে পর্যন্ত দিতে পারলে ভালো আর কি। মানে আমি প্রেসার দিই সবসময় যাতে নেক্সট ক্লাসের আগে দিয়ে দাও, কারণ নেক্সট ক্লাসের আগে করলেও হচ্ছে যে কি আজকের ক্লাস টাস্ক গুলো যদি তুমি করো, আজকের ক্লাসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ভেক্টরটা ক্লিয়ার হয়ে যাবে। এর কারণে নেক্সট ক্লাস কি বুঝতে সুবিধা হবে। এই কারণে আমার লাস্ট ডেট সবসময় রাখি নেক্সট ক্লাসের আগ পর্যন্ত দিতে বাধ্য করি আর কি। তবে এত বেশি সিরিয়াস হয়ে আবার উঠে পড়ে লাগার তো কিছু নাই। আবার চারটা প্রবলেম কিছু না। তুমি যদি 2-3 দিনের মধ্যে শুধু চারটা প্রবলেম সলভ করতে না পারো, তাহলে তো মানে চারটা প্রবলেম তোমাদেরকে তো করাই দিলাম, এই করাই দেওয়া চারটা প্রবলেম যদি সাবমিট দিতে না পারো, তাহলে তো একদমই হবে না। তাহলে কোর্সে তাল মিলাতে পারবে না। সোজা কথা, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই যে যদি আমি ক্লাস টাস্ক বেশি দিই না, ক্লাস টাস্ক ততটুকুই দিই যতটুকুতে তোমরা ভালো করে ক্লিয়ার করতে পারবা টপিকগুলো। এখন 2-3টা প্রবলেম থাকে, চারটা প্রবলেম থাকে, এখন যদি তোমার যদি 2-3 দিনে যদি চারটা প্রবলেম সলভ করার ইচ্ছা না থাকে, তাহলে হচ্ছে যে গিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিভাবে আগাবা? অনেক সময় একজন মানে বিগিনারদের উচিত অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে ডেইলি সলভ করা। ঠিক আছে? আর এগুলো তো একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম ছিল, আর আমি নিজেও দেখাই দিছি, আমার কোডও দেওয়া হবে। তো এগুলা হচ্ছে যে কি তোমাদের থেকে নেক্সট ক্লাসের আগের মধ্যে কি দিয়ে দিতে হবে। ওকে, তো এই গেল হচ্ছে গুগল ক্লাসরুম নিয়ে কথাবার্তা। আচ্ছা, এবার একজন একজন করে ধরি, নাইলে আনসার আসবে না। তো আরিফুজ্জামান নিশান, তুমি তোমার কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে পারো নি? ভাইয়া বুঝছি ভাইয়া, বাট আমি হচ্ছে আর কি একটু লেটে জয়েন করছিলাম তো ভাইয়া, 3:30টার দিকে, তো আর কি প্রথমে যেটা হয়েছে ভাই সেটা আর কি আচ্ছা পাই নাই আমি ভাইয়া। আচ্ছা, ভিডিও আছে বলে দেখে নিবা। মুমু, জি ভাইয়া। বুঝছোস কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া বুঝছি সব। আচ্ছা, গুড। জুনায়েদ কাদের, এটা লেভেল 1 তো অলরেডি করছে, একে কোয়েশ্চেন করবো না, ভাই চুপ 5 করে মিনিট থাক। আগে আসছি ভাইয়া। হ্যাঁ, 5 মিনিট আগে আসছি। আরে তুই তো লেভেল 1 করছিস, চুপ করে থাক। হ্যাঁ। তারপরে আর কে আসতেছে? মাকসুদুল ইসলাম, কোনো কোয়েশ্চেন আছে? সবকিছু বুঝছো? জি ভাই, বুঝতে পারছি ভাই। গুড। তারপরে মোহাম্মদ ফজলে রাব্বি, কোনো বুঝছি কোয়েশ্চেন? ভাইয়া। না রহিমুল ভাইয়া, ইসলাম, বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। সাইফুদ্দিন সাব্বির তো লেভেল 2 এর ট্যালেন্ট, এটা তো কোয়েশ্চেন করবো না। সাজ্জাদ হোসেন, কোনো কোয়েশ্চেন? সবকিছু বুঝছো? এ টাইপ করতেছে আশা করি। তন্ময় দাস, এটাও লেভেল 2 এর ট্যালেন্ট, এটারও কোনো কোয়েশ্চেন নাই। জাওয়াত মুবাররাত, বুঝছো জি সবকিছু? ভাইয়া, বুঝছি। ওকে। সাজ্জাদ হোসেন তো এখনো টাইপ করতেছে মনে হয়। আচ্ছা, আশা করি ধরে নিচ্ছে সেও বুঝছে। তাহলে হচ্ছে যে গিয়ে তোমাদের আজকে সেকেন্ড ক্লাসটাও শেষ। তোমরা যারা আমার লেভেল 1 কোর্স করতেছো, তাদেরকে অবভিয়াসলি ক্লাসগুলো সাবমিট করা লাগবে। ওকে, তাদের সবারই ক্লাস টাস্কগুলো সাবমিট করে দিবা গুগল ক্লাসরুমে। তোমাদের ক্লাস টাস্কগুলো আপলোড দিয়ে আমি একটা পোস্ট দিব, সবসময় পোস্ট দিই, টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিই এবং টেলিগ্রাম চ্যানেলে ব্রডকাস্ট করি। তো এগুলো দেওয়া হবে, ইউটিউব চ্যানেলে লিঙ্কও দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে যে গিয়ে তখন যারা যারা মিস করছে তারা ভিডিও দেখে নেবা। ওকে, আল্লাহ হাফেজ। তারা কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।